ওই জন্য ওই আপনার বিটিএস টু বিএসসি বা এমএসসি যেটাই বলেন না কেন, এই পর্যন্ত একটা ডেটা টান দেয়, দেওয়ার পরে কোথায় কোথায় ঝামেলা হচ্ছে ওইটার একটা ডেটার ইনফরমেশন আবার আমাদের কাছে পাঠিয়ে দেয়। তো এইগুলো আমরা চেক করে দেখছি কোথাও না কোথাও কিছু প্রবলেম আসলে আছে। যেমন এই যে লাস্টের দিনকে গতকালকে একটা মেইল দিছে, দেখেন এই মেইলে দিছে যে কিউএস আছে, এই কিউএসটা যখনই দেখতে যাব এখানে বলছে আরো অনেক প্রবলেম পাওয়া যাবে। এখানে টিকিট পাঠিয়েছে কত, আর 50টা টিকিট পাঠিয়েছে। তো এটা চেক করতে যাবো তখন দেখবেন বাসের সাথে আপনার এই জিনিসগুলো চলে আসবে। এই আপনার যখন এটা দেখতে যাব তখনই আপনার এই যে আজকে যে ট্রেনিং এর যে এটা আছে ইনফরমেশনটা দেখেন, আপনার ওই যে কনফিগারেশন মিসম্যাচ থাকলে আপনার ডিএসসিপি চলে আসে, ডিএসসিপি থাকলে এলএলডিপি চলে আসে, একটা না একটা চলে আসে সাথে। যার জন্য এই 3টা পার্ট যখন 4টা পার্ট যখন আমরা দেখবো তখন এই ঝামেলাটা থাকবে না। তাহলে আমরা কি করতেছি, যখন আমরা কিউএস কনফিগারেশনে কিউএস ম্যানেজমেন্ট থেকে ডিপসে যাচ্ছি, যার পরে এখানে যদি একাধিক থাকে, কোথায় বলেন তো ভাই, এখানে ডিফল্ট থাকবে, ডিফল্টের পর আর একটা থাকবে, ডিফল্ট থাকবে, আর ডিফল্টের পরে একটা থাকবে, সেটা হচ্ছে রবি রিকমেন্ডেড 2733 থাকবে, রবি রিকমেন্ডেড 27 থাকবে। এখন ওর বক্তব্য হচ্ছে যে 2733 যদি একাধিক লিঙ্ক করে, একাধিক লিঙ্ক এখানেই আনতে হবে, অন্য নতুন করে আরেকটা কিউএস নামায় সেই কিউএস এর আন্ডারে আনা যাবে না, তাহলে কোনো কিউএসই কাজ করবে না এখানকার। অনেক জায়গায় দেখবেন যে ভেন্ডররা পিএটি দেওয়ার সময় একটা নতুন কিউএস কনফিগার করে দিচ্ছে, টেমপ্লেট করতেছে, প্ল্যানিং করতে অনেক কিছু লিখে দিয়ে করে দিচ্ছে, যেটা আপনারা অ্যালাউ করবেন না। আপনারা সিম্পল বলবেন যেহেতু নামানো আছে, অথবা আপনি আপনাদের ব্যাগকে নামাই দিতে বলেন, নামাই দিয়ে ওখানে অ্যাড করে দিতে বলেন। তাহলে এখানে আমরা যাব, যার পরে আমরা অ্যাপ্লিকেশন অবজেক্টে যাই, দেখব যে আমার এখানে এই সাইটগুলো আসলে আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে আমি এখানকার সবগুলো সাইটকে অ্যালাইন করে দেব। আমরা ভার্টিক্যালটা নিব, হরিজন্টাল এবার নেওয়ার পরে আমরা সি ভিল্যান, যেহেতু এখনো আমাদের আইটি বা আইপি অথরিটি অ্যালাউ করে নাই, এই জন্য আমরা আইপি ডিএসসিপি তে থাকবো। সি ভিল্যান খুব শীঘ্রই অ্যালাউ হয়ে যাবে আপনার হিউজ ইসের জন্য। তো যাই হোক আর কি, আইপি ডিএসসিপিটা এখন পর্যন্ত অথরাইজ আইপি ডিএসসিপি, আমরা এটাকে অ্যালাউ করে দেবো। অর্থাৎ ওইখানে এসে রাইট বাটন ক্লিক করে আইপি ডিএসসিপি মানে সিলেক্ট করে সবগুলো করা যাবে, একটা একটা করলেই সব চলে আসবে। এরপরে আমরা এটা কনফার্ম করলাম। এখন এইটা হয়ে গেছে, আপনি তো দেখে বলবেন যে আমার তো কনফিগারেশন ওকে আছে, কিউএস কোনো প্রবলেম নাই, আমার কিউএস ওকে আছে। হ্যাঁ, ডেফিনেটলি কিউএস ওকে আছে, কিন্তু কিউএস ওকে থাকলেও আপনার এই যে ইগ্রেস ডিএসসিপি আছে না, ইগ্রেস ডিএসসিপি ম্যাপিং যেটা, সেই ম্যাপিংটা কি আছে দেখেন, ম্যাপিংটা এনাবেল হয়ে আছে। তো এনাবেল হলে সে কোনো কাজই করতে দিবে না। তাহলে আমার এটাকে অবশ্যই ডিসেবল করতে হবে, এটাকে অবশ্যই ডিসেবল করতে হবে। এটা আমরা যে যখন যে নোডেই ঢুকি না কেন, আমরা এটাকে অবশ্যই দেখব যে আমাদের ডিএসসিপি মোড শুড বি ডিসেবল, ডিএসসিপি মোড শুড বি ডিসেবল। এটা কোনো অবস্থাতেই এনাবেল থাকতে পারবে না, এটা কোনো অবস্থাতেই এনাবেল থাকতে পারবে না। ঠিক সেম ভাবে আমরা পোর্ট পলিসি ম্যানেজমেন্টের পোর্ট পলিসিতে যাব, যার পরে এখানেও দেখব এখানে কোনো ডিফল্ট কিছু থাকে না এখানে, অর্থাৎ এই একটা নাম হবে কাস্টমাইজ পোর্ট প্রোফাইল অথবা 966 নামাইলে যে কোনো একটাতে রবি অ্যালাউ করে রাখছে, দুইটাই রবির রিকমেন্ডেড, কাস্টমাইজ পোর্ট প্রোফাইল অর 966 দুইটাই অ্যালাউ করে রাখছে। এই ক্ষেত্রে আপনি যখন ডাউনলোড করবেন তখন দেখবেন যে কাস্টমাইজ পোর্ট প্রোফাইল 950 অর্থাৎ বিগ নোটগুলোকে সাপোর্ট করে, আর 966 গুলো সাপোর্ট করে সাধারণত 900, 910, 905 এগুলাকে। ওকে, ওইটা আপনারা জাস্ট ডাউনলোড করলেই বুঝে যাবেন। এর জন্য আপনাকে এটা মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখতে হবে যে কাস্টমাইজ পোর্ট প্রোফাইল আর 96004 হচ্ছে পলিসি ম্যানেজমেন্টের জন্য, পলিসি ম্যানেজমেন্টের জন্য। ঠিক এইটা নামানোর পরে বা এখানে থাকলে আপনি অ্যাপ্লিকেশন অবজেক্টে এসে আপনি ওই জিনিসগুলোকে যেগুলো আপনার রানিং আছে ওই জিনিসগুলোকে আপনি অ্যাড করে দিবেন। যেটা রানিং আছে, যেটা রানিং নাই সেটা আমার দরকার নাই, যে পোর্টগুলো ফাঁকাই থাকুক, আমার যেটা রানিং শুধুমাত্র আমি এটা অ্যাড করবো। এইখানে আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না, এখানে শুধু ওকে দিলেই হবে। তাহলে একটু দেখেন খেয়াল করে, আজকের যে ইটা ছিল সেটাতে ওনারা বলছেন যে আপনার ডিএসসিপি আর কিউএস, তা যদি আমি কিউএসটা ঠিক মতো চেক করি তাহলে কিন্তু আমার ডিএসসিপিটা অটোমেটিক্যালি চলে আসতেছে। যদি আমরা কিউএস কনফিগারেশনটা চেক করি তাহলে আমাদের ডিএসসিপিটা অটোমেটিক্যালি চলে আসতেছে। আর একটা নোডের
যতগুলো লিঙ্কই হোক না কেন সেই লিঙ্কগুলো অবশ্যই আপনার কিউএস এর আন্ডারে আসতে হবে। যতগুলো ব্যাক টু ব্যাক কানেক্টিভিটি হোক না কেন সেই কানেক্টিভিটি গুলো অবশ্যই কিউএস এর আন্ডারে আসতে হবে। যদি এইগুলা কিউএস এর আন্ডারে না আসে তাহলে টোটালি কোনো কাজ করবে না। বেসিক্যালি মানে বিশেষ করে আপনার জিএনই কিন্তু অবশ্যই অবশ্যই মানে লুক আফটার করতে হবে। কারণ জিএনই হচ্ছে দেখা যায় কি যেখানে জিএনই ডিক্লেয়ার করা হয় তার আশপাশে একাধিক নোড থাকে, তার আশপাশে একাধিক নোড থাকে যারা এই জিএনই থেকে চলতেছে। এই জন্য জিএনই কে আমরা সবচেয়ে আগে প্রায়োরিটি দিই, তারপরে আদার্স নোড গুলাকে দিই। এইখানে কি কোনো কনফিউশন আছে? আমি মনে হয় একটু দ্রুত বলে ফেলতেছি ভাই, আমি কি একটু দ্রুত বলে ফেলছি? না ভাই ঠিক আছে। তাহলে এইখানে কি কোনো কনফিউশন আছে ভাই? কনফিউশন তো নাই, কিন্তু মনে থাকে না, ভুলে যাই খালি। না মনে এটা বস অসুবিধা নেই, না এটা ভাই, তো করতে করতে হয়ে যাবে। হ্যাঁ, এটা করতে করতে হয়ে যাবে, হয়তো জিজ্ঞেস করবেন আবার করবেন, আপনারা নিজের প্র্যাকটিস করবেন যে ভাই এখানে কেসি হচ্ছে না, এরকম একবার দুবার করলে মানে কয়েকবার করলে হয়ে যাবে, বাস হয়ে যাবে। আচ্ছা ইভেন আমি সত্য বলতে কি আমার অনেক সময় মনে থাকে না, আমি দেখা গেছে ওই যে কমান্ড গুলোই করি, অনেক সময় আমি আপনাদের রেকর্ডিং গুলো শুনি যে ওটা জানি কি দেখছিলাম, কারণ আমি নিজে এগুলোর পরে পড়াশোনা করে আসতেছি, আমাকে জানাই দিচ্ছে যে এইটার পরে ট্রেনিং দিতে হবে, ওইটা আমি কিন্তু স্টাডি করে তারপর আপনাদের সাথে ঢুকছি। এটাই এটাই স্বাভাবিক বস, যে যে জিনিসটা রেগুলার করবে তার সেটা সবসময় মনে থাকবে, যে এটা একটু মানে ইন্টারমিডিয়েটলি করবে তার একটু কম মনে থাকবে, সেই জিনিসটা একটু কম মনে থাকবে, এটাই নিয়ম, এটা সব ক্ষেত্রেই। একটা ডকুমেন্ট নাই? এটা ডকুমেন্ট যেভাবে আছে ছোট ছোট পেজ দেওয়া যাবে, আমি ডকুমেন্ট বলতে বস ওরা ওইভাবে দেয় নাই, কিন্তু আমি যেভাবে আনছি সেটা জাস্ট যে কোথা থেকে এনাবেল করতে হয় সেটা একটা প্রিন্ট স্ক্রিন আমি রেখে দিয়েছি, ওগুলো আপনারা চাইলে আমি দিয়ে দিতে পারবো। ভাইয়া আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলেন। ভাইয়া এই যে কসের প্রেজেন্টেশনটা আমার কাছে আছে, হ্যাঁ হ্যাঁ এই রবি থেকে নেয়া আর কি আমার কাছে আছে। তো এইখানে একটা বিষয় হলো যে ওই কস সেটিং তো আমাদের যখন আমরা কন্ট্রোল কার্ড চেঞ্জ করি তখন করতে হয় সাধারণত, তাছাড়া তো এমনি নতুন লিঙ্ক গুলো তো ওয়াও থেকে করে দেয়। এখানে একটা বিষয় হলো যে কস তো সাধারণত একটা লিঙ্কে 2 ইন্ডেক্স হওয়া উচিত, তাই না? তো ডেফিনেটলি। ওয়াও যেটা করে সেটা হলো সাধারণত ম্যাক্সিমাম সময় তারা বেজ ইন্ডে করে, ফারিন সাইডে কিন্তু করে না। ফারিন সাইডে যে মডেমে কস অ্যাপ্লাই করতে হবে এটা কিন্তু করে না। তো ওরা তো জেনে বুঝেই আসলে কাজটা করে, কিন্তু এই মিস্টেকটা কেন করে? আর যদি ফারিনডে না করে তাহলে তো আপনার লিঙ্কের উপরে কস রিলেটেড যেটা ইম্প্যাক্ট সেটা তো করবেই লিঙ্কের উপরে, তাই না? এটাই পড়তেছে, এটাই পড়তেছে, এবং ফাইনালি ফাইনালি রিপোর্টটা চলে আসতেছে কিভাবে, মানে আমরা ট্রান্সমিশন দেখতেছি বলে এরকম না, রিপোর্টটা এরকম আসতেছে যে ই.কো যে সাপোর্ট দিচ্ছে সেই সাপোর্টের ট্রান্সমিশনে ওকে নেই, মানে ব্যাপারটা এরকম আসতেছে প্রতিটা মিটিংয়েই জিনিসটা ঘুরে ফিরে ওই যে নিচে আসে পানি আমাদের দিকে আসতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাইয়া। মানে এই আমরা জন্য আসলে এই জন্য অনেক হয়েছে সময় কি কন্ট্রোল কার্ড যে চেঞ্জ করি, কস আমরা যখন করি না। পিএটি করি, আমি ওইটা হুম আসবো, হুম। ওইটা আসবো, আমি যার জন্য ফার্স্ট যেটা লিখছি ওনারা ফার্স্ট মাইক্রো কনফিউশন মিসম্যাচ, এটা আমি কিন্তু আগে ধরি নাই, এটা আমি আসবো, এটাতে আপনাদের অনেকগুলো ইনফরমেশন থাকবে, এখানে আপনাদের জন্য কিছু ইনফরমেশন থাকবে, এই জন্য আমি এটাকে লাস্টে আসবো। হ্যাঁ, আমি জি আমি জি। আমি ছোটগুলো শেষ করি কারণ এটাতে একটু সময় লাগবে, কারণ এটা আমি অনেকগুলো নোট এখানে আসছে, এর কোনোটাই হয়তো কি আমরা চেঞ্জই করতে পারবো না, অ্যালার্ম দূর করতে পারবো না, কোনোটাই হয়তো পারবো, কেন পারবো আর কেন পারবো না এইটা নিয়ে একটা সুন্দর, জি সাদাত ভাই কথা বলেন, বলেন। ভাই, আমি এখানে একটু অন্য ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। 1 মিনিট লাগবে না। সেটা হলো যে আমি অনেকের সাথে কথা বলছি, সবার সাথে কথা বলা হয় নাই, যেহেতু একটা এখানে মোটামুটি টিএক্স এর পিওসি সব ম্যাক্সিমাম আমরা রুবিকে কাজ করে দিচ্ছি, অনেকগুলো সাপোর্ট দিচ্ছি সবাই, আমরা আপনাদের থ্রুতে দিচ্ছি, আমরা ডাইরেক্ট দিচ্ছি বা আপনারা ডাইরেক্ট দিচ্ছেন, কিন্তু এগুলোর কোনো থাকতেছে না, মানে উইদাউট আমরা ওয়ার্ক অর্ডার বা টিটির সাপোর্ট, মানে টিটি ছাড়া ফল্ট হচ্ছে, ওরা বলতেছে আমরা চলে যাচ্ছি, আমরা যেতে এই কাজটা করলেও ওদের কাছ থেকে ওই কাজের জন্য আমরা টিটি নেই, যে ভাই ঠিক আছে আমি কাজ করতেছি আপনি আমাকে টিটি দেন অথবা আপনি আমাকে ওয়ার্ক অর্ডার দেন, কারণ এখানে তো আপনি যে কাজ করতেছেন এটা তো কোনো মানে নাই, অবশ্যই কাজ করতেছেন, এবং কিন্তু এটা দৃশ্যমান নাই, আপনার কাছে রবিকে সাপোর্ট দিলেন, সারা রাত ধরে সাপোর্ট দিলেন, কিন্তু কোনো টিটি বা ওয়ার্ক অর্ডার নাই। এটার জন্য আমি আপনাদের সবার কাছে করব, যদি কেউ এরকম সাপোর্ট দিয়ে থাকেন বা দিচ্ছেন, আমরা তাদের কাছ থেকে চাইয়া যে যখনকার যার পিওসি
সে বললে যাতে এই ওয়ার্ক অর্ডারটা বা টিটিটা আমরা নেই। এটাই ছিল আমার কথা। হ্যাঁ সোহেল ভাই জি জি, কন্টিনিউ করেন। তাহলে আমরা ইসি মিলন ভাই আপনার ওই জায়গাটা আসবো, হ্যাঁ ওই জায়গাটা একটু পরে আসবো। আপনি যেটা জি বলছেন জি। এটা চমৎকার কোশ্চেন। হ্যাঁ, রবিউল ভাই কিছু বলবেন? রবিউল ভাই কিছু বলবেন? আচ্ছা, তাহলে হচ্ছে যে আমরা যে জিনিসটাকে খেয়াল করব সেই জিনিসটা হচ্ছে যে আমাদের পপ, আমরা পপ সাধারণত ওকে ধরে নিব যে আমার জিএনই, পপ সাধারণত ওকে ধরে নেব যে আমার জিএনই, সে অ্যাকচুয়ালি এইটা পপ নাও হইতে পারে, হয়তো এ পপ। ওকে, কিন্তু আমি সাধারণত জিএনই কে ধরে সামনে আগাবো, কারণ যে জিএনইর সাথে যে নোটগুলো অ্যালাইন করা থাকে সে তার কিউএস গুলো সেখান থেকে সাধারণত পাস করে, আবার পপ হয়েও সেখান থেকে যায়, কিন্তু মূল জিএনই গুলো থেকে সাধারণত এগুলোকে ডিজাইন করা হয়। ওকে, তাহলে আমরা যে জিনিসটা দেখব, যদি আমরা কোথাও কোনো নোডে কাজ করতে যাই, জাস্ট সিম্পলি আপনি তো কাজ করতে গেছেন বা আপনাদের কোনো টিম কাজ করতে গেছে, আপনি এই জাস্ট একটু বলেন যে তোমার একটু দেখো তো কেসটা কি অবস্থা, এইভাবে আর কি, আর কিছুই না। হ্যাঁ, তাহলে যে জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে সেই জিনিসটা হচ্ছে যে কোনো অবস্থাতেই ডাবল প্যাচ নামানো থাকতে পারবে না, কোনো অবস্থাতেই একাধিক প্যাচ নামানো থাকতে পারবে না, একটাই প্যাচ থাকবে, সেই প্যাচের আন্ডারে সবকিছু থাকবে, অর্থাৎ ব্যাক টু ব্যাকও থাকবে, লিঙ্কও থাকবে। এটা হচ্ছে আপনার ডিপ সার্ভের ব্যাপারে। আর পোর্ট পলিসির ব্যাপারে কি হচ্ছে, যতগুলো কানেক্টিভিটি আছে ইনক্লুডিং লিঙ্ক সবগুলোই অ্যালাউ করা থাকবে। আবার যদি ডিপ সার্ভে চিন্তা করেন তখন কি থাকবে, যে কানেক্টিভিটি যেটাই থাকুক না কেন সেটা আপনার অবশ্যই প্যাকেট টাইপ আইপি ডিএসসিপি মোডে থাকতে হবে। কানেক্টিভিটি যতগুলোই থাকুক নো প্রবলেম, সেটা আইপি ডিএসসিপি মোডে থাকতে হবে প্রত্যেককেই, আইপি ডিএসসিপি মোডে প্রত্যেককে থাকতে হবে। ঠিক এইটুক দেখার পরে যদি আইপি ডিএসসিপি থাকে এবং প্রত্যেকটা লিঙ্ক এবং ব্যাক টু ব্যাক যেগুলো অ্যাটলিস্ট রানিং আছে সেগুলো যদি কানেক্টিভ মানে অর্থাৎ কিউএস এর আন্ডারে থাকে, তখন আমরা চলে যাব ইগ্রেসে। এখানে হচ্ছে 100 বার আমরা সবাই মনে রাখবো, অনেকবার মনে রাখবো যে কোনো অবস্থাতেই আপনার ডিএসসিপি অ্যানাবল মুডে থাকতে পারবে না। যদি ডিএসসিপি অ্যানাবল মুডে থাকে তাহলে সে অন্য কোনো কজকেই কাজ করতে দিবে না। আপনাদের যদি প্রস্তুত করেন রিপিট করেন, নাহলে আমরা লম্বা সেশনে চলে যাবো, মাইক্রো কনফিউশন একটু লম্বা হবে। এই জন্য আমি দেখেন যে ডিএসসিপি তে গেছি, এরপরে কস ওর মধ্যে চলে আসে, এখন আমি এলএলডিপি তে যাব। এলএলডিপিটাও অনেক সহজ, আপনারা একবার দেখলে মনে থাকবে, কিন্তু এইটা মাইক্রো কনফিগারেশনে বেসগুলো অনেকগুলো স্টেপ আছে, তো যার জন্য এটা একটু সময় নেবে, আগেই বলতেছি। হ্যাঁ, এই জন্য আপনারা যদি ডিএসসিপি নিয়ে কোনো কোশ্চেন মনে আসে আমাকে করতে পারেন, ইভেন রং কোশ্চেন হলেও সমস্যা নেই। আমি এর আগে একদিন করে বলছিলাম কিন্তু, হ্যাঁ, যে আমি একটা ট্রেনিং করছি, আর ট্রেনিং সহজে ভাগ্যে আমার হয় না ভাই, এই যে সাত ব্যাটে আছে জানে আমার কেন জানি আমি তো ট্রেনিং পাই না কখনো। তো একটা ট্রেনিং আমি পাইছিলাম বনানীতে, ওইখানে আমাদের অনেকেই একটু পাশাপাশি কথা বলতেছিলাম, এই জিনিসটা রিপিট হচ্ছে, তারপর আবার বলি। হ্যাঁ, পাশাপাশি বলতেছিলাম, আবার কেউ মানে একটু অন্য মনস্ক ছিলাম, ডিউ টু দ্য ওই যে ট্রেনার বারে বারে কথা বলেই যাচ্ছিলেন, উনি কিন্তু টপিক্স এর পরেই কথা বলতেছিলেন, সুন্দরভাবে টপিক্স এর পরে কথা বলতেছিলেন, কিন্তু আমরা ম্যাক্সিমামই অ্যাবসেন্ট মাইন্ড হয়ে গেছিলাম। হঠাৎ করে একটু খেয়াল করলাম, আমি না আমাদের অনেকেই খেয়াল করছে, যে উনি তো রং বলে যাচ্ছে একভাবে রং বলে যাচ্ছে। এইটা শোনার পরে তখন আমরা অনেকে বলছি যে এটা এরকম না, এটা এরকম হবে, যখন এরকম অডিয়েন্স থেকে আমরা বেশ কয়েকজন বলে উঠছি না, তখন ট্রেনার বলছে দিস ইজ দ্য মেন ফোকাস পয়েন্ট বোথ অফ ইউ। আমি আপনাদের যখন খেয়াল করছি যে আপনারা প্রত্যেকই অ্যাবসেন্ট মাইন্ডে চলে গেছেন, আপনারা আমার কোনো কথাই শুনছেন না, আমি বাধ্য হয়ে আমি রং বলে যাচ্ছিলাম যে কখন আপনাদের কনসেন্ট্রেটে ঘুরে। এই জন্য আপনারাও আমাকে অনেক সময় রং কোশ্চেন করবেন, যে কোশ্চেনের হয়তো আমি নিজেও শুনাম আর এরকম কেন, এরকম তো না হইতে পারে, অর্থাৎ আমারও রাইট পজিশন আসার প্রয়োজন আছে। জি শিহাব ভাই বলেন। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই, হ্যাঁ, ওই যে বিরল 3-এর তো আইডিও চেঞ্জ করার পরে কস দেওয়ানি ভাই, ওই কসের পেজটা যেন কিভাবে নামাইতে হয় ভাই, ওটা যদি একটু দেখাই দিতেন।
আচ্ছা দেখাবো, আপনি আপনার সাইড কোডটাকে একটু এখানে এখানে আমি দিয়ে দেন, চ্যাট চ্যাটে বক্সে দেন, লিখে দিচ্ছি। এই চ্যাটে দিয়ে রাখেন। হ্যাঁ, আমি আর কি যে ওটা আমি দেখাবো, ওইটা দেখা দিয়ে তাহলে আরো সহজ হবে, নো প্রবলেম, দিয়ে দেন দিয়ে দেন দিয়ে দেন। লিখে দিয়েছি ভাইয়া চ্যাট হ্যাঁ, বক্সে। কিউএস রিলেটেড যে কোনো কোশ্চেন থাকলে আর কি করবেন, এটা একদম কমপ্লিটলি নিউ হবে, এই তো একদম নিউ, এটাই তো। জি 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 ভাই, একদম নাই, এখানে আমরা A to Z সবই দেখতে পারবো আর কি, এটা আপনি গুড কনফিগার করলে। গুড 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 গুড। আমরা আগে দেখবো যে ওখানে আছে কিনা। হ্যাঁ, অডিয়েন্সের কাছে কোশ্চেন, আমি শুধু কি এইটাতে দেখবো নাকি এইটাতেও দেখবো? দুইটাতেই দেখবো ভাইয়া। গুড, দুটাতেই দেখবো, দুটাতে না দেখলে একটাতে করলে আমার কোনো লাভ নাই। হ্যাঁ, আগে তো তাহলে আমি জি ঠিক করতে হবে। না, জিটা পরে যাবো, এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে আসবো, এইটা দেন এইটা দেন এইটা, এইভাবে আর কি। হ্যাঁ, দেখছেন? জি ভাইয়া। এই সবগুলোতে যাবো, সবগুলোতে যাবো ভাই। আপনি এটা এটা একটু ভালো কোশ্চেন করছেন, একটু লম্বা লাইন পাওয়া গেছে, লম্বা লাইনও পাওয়া গেছে। হ্যাঁ, আমাদের লম্বা লাইন হলে একটু সহজ হবে, আমার জন্য সহজ হবে, একটু বলতে সহজ হবে, দেখে তো সহজ হবে। অ্যাজ পার শিহাব ভাই, উনি বলছে যে এখানে কোনো নাই, কিউএস নাই। আমরা আগে দেখি যে আদৌ কিউএস আছে কিনা। হ্যাঁ, তাহলে আমরা কোথায় যাব? কিউএস ম্যানেজমেন্টে যাব, কিউএস ম্যানেজমেন্টে যাই, ডিপসার্ভ ডোমেইন ম্যানেজমেন্টে যাব, এরপর কোথায় যাব? ডিপসার্ভ ডোমেইনে যাব। ইয়েস, দেখেন এখানে নাই, শুধু ডিফল্ট ম্যাপিং হয়ে আছে, অর্থাৎ এখানে কিছু কিউএস নাই। আমরা কি করব? ওভার কনফার্মেশনের জন্য কোয়ারি দিব। এইটা কিন্তু মনে রাখবেন, ওয়াওর ক্ষেত্রে এবং এনইসি লিংকের ক্ষেত্রে কোয়ারিটা খুব জরুরি। আবারও বলতেছি, ওয়াও লিংক এবং এনইসি লিংকের ক্ষেত্রে কোয়ারিটা খুব জরুরি, কারণ 2বার 3বার কোয়ারি দিলে সে অরিজিনাল তথ্য দেখায়। তাহলে আমরা কি করলাম? আমি 2বার কোয়ারি দিলাম, কোয়ারি দেওয়ার পর দেখলাম যে না, এখানে কিছু নাই, ডিফল্ট ম্যাপিং আছে। এখন চট করে দেখিনি যে পোর্ট পলিসিতেও কিছু নামানো আছে কিনা। পোর্ট পলিসিতেও কিছু নামানো আছে, দেখেন এই যে পেয়ে গেছি, চমৎকার। দেখেন দেখেন, দেখছেন যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, 1টা 2টা 3টা, এখানে কি আদৌ কোনো কিউএস কাজ করবে? না ভাই, এখানে একটাও কাজ করবে না। একটাও কাজ করবে না। তাহলে আমার প্রথমত আমি সব মুছে ফেলবো, আমি যেহেতু এটা নতুন করে দেখাবো এই জন্য আমি সব মুছে ফেলবো। হ্যালো, আমি যেহেতু নতুন করে দেখাবো এই জন্য আমি সবগুলোই মুছে ফেলবো, মুছে ফেলে আমি নোড অনুযায়ী নামায় আনবো, নোড অনুযায়ী নামায় আনবো। এই জিনিসটা আমি বলছিলাম যে আমাদের পোর্ট পলিসিতে শুধুমাত্র একটা প্যাচ থাকবে, আর ডিপ সার্ভে একটা ডিফল্ট থাকবে আর একটা প্যাচ থাকবে, এর বাইরে আমরা যাব না। তাহলে আমরা এটা নামানোর আগে আমাদের কি দেখতে হবে বলেন তো? এইটা নামানোর আগে আমাদের দেখতে হবে যে এই নোটটা কত নোট, কেন লাগবে আপনারা এখনই টের পাবেন। কিভাবে টের পাবেন? যখন আমি সিলেকশনে যাব তখন দেখবেন যে সে নোট চায় যে কত নোট, অর্থাৎ এনি টাইপ, এটা 905, 910, 950, 980, 980 এল, এরকম লট অফ নোট আছে আমাদের এই এখানে। বিশেষ করে যারা নোয়াখালীর দিকে আছেন, নোয়াখালী চিটাগং নর্থ বেল্টে আছেন, তারা জানেন যে একাধিক বড় বড় ধরনের বিভিন্ন টাইপের নোট আছে। ওকে, 980, 980 এল, 980 অ্যাডভান্স, এর অনেক কিছু আছে। ওকে, যাই হোক আর কি, আমরা এইটা পাইলাম কত? 950-এর এ। কোথায় যাব? যাব হচ্ছে কনফিগারেশনে। দেখেন কনফিগারেশনে আমি স্টেপগুলো আরেকটু আসতে বলি আপনাদের মনে বস, রাখার জন্য। একটু একটু 2G গতিতে টানেন, একটু নোট করি। আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে নোটটাকে সিলেক্ট করব, যে নোটটাকে চেক করতেছি সেই নোটটা কি টাইপের, অর্থাৎ এইটা 905, 910, 910-এর এ, 950, 950-এর এ, 980, 980-র এ, 980-র এল, কোনটা সেটা আমাকে আগে কনফার্ম করতে হবে। দেন আমি চলে যাব কনফিগারেশনে। কনফিগারেশনে যার পর আমরা কোথায় যাব? ওখান থেকে প্রোফাইল ম্যানেজমেন্টে যাব। প্রোফাইল ম্যানেজমেন্টে যাওয়ার পর আমরা ওটাতে ক্লিক করব। ক্লিক করার পরে
আমরা PTNQoS প্রোফাইলে যাব, PTNQoS প্রোফাইলে যাব, PTNQoS প্রোফাইলে যাব। যিনি নোট করতেছেন উনি একটু বলেন যে ইয়েস বললে তাহলে আমি সামনে আগাবো। PTNQoS প্রোফাইলে যাব, যার পরে আমরা এখানে ডিএস প্রোফাইল, ডিএস মানে হচ্ছে ডিসসার্ভ, এটা ডিএস মানে ডিসসার্ভ, এটাতে সিলেক্ট করব। খেয়াল করে দেখেন এখানে একটা আছে নিউ, আর একটা আছে কি কাস্টমাইজ ডিএস প্রোফাইল। এইটা কখনো কোনো ভেন্ডর বা কেউ এটা করে রাখছে যেটা রবির হয়তো অনুমতি নিয়ে, কিন্তু অ্যাকচুয়ালি রবি ফরওয়ার্ড ভেটিং হচ্ছে মানে করা এলাও করা হচ্ছে এটা 2733, যেটা আমরা দিয়ে রাখলে যদি কেউ কাজও না করে এর রেসপন্সিবিলিটি গোজ টু রবি এন্ড ওয়াও। যদি আমরা ডিএস 2733 দিয়ে রাখছি এবং কিউএস কাজ করতেছে না, আমাদের সঠিকভাবে আসে, দেন এখানে আমাদের কোনো দায়িত্ব নাই, কারণ এটা বোথ পার্টি অ্যালাইন করা। তাহলে আমরা যেখানে অ্যালাইন করা আমি সেটাতে যাবো, আমি অন্য কিছুতে যাবো কেন, রাইট? তাহলে আমি কি করলাম, কাস্টমাইজ প্রোফাইল ডিএস 2733 কে সিলেক্ট করলাম, করার পরে আমি যে ডাউনলোড টু এনি, এখন আপনি যে নোটটা বলছিলেন সেই নোটটার নাম জানি কি জানি বলেন ভাই, একবার বলেন, রিপিট করেন, নোটটার নাম রিপিট করেন। ওটা DPBRL 03 DPBRL 03 দিয়ে আমি সার্চ দিব, সে চলে আসছে। হ্যাঁ, আমি এটাকে সিলেক্ট করব, কি করলাম, আমি ডিএস প্রোফাইলে সেটা ক্লিক করলাম, করার পরে 2733 সিলেক্ট করলাম, করার পরে ডাউনলোড টু এনিতে গেলাম, যার পরে এখন সে একটা নতুন উইন্ডো আসছে, সেই উইন্ডোতে কি বলতেছে এনিকে সার্চ করতে, এনিকে সার্চ করলাম, করার পরে যে এনিটা আসে সেটাকে আবার সিলেক্ট করলাম, সেটাকে সিলেক্ট করার পরে ক্লোজ করে দিলাম, ক্লোজ করলে সেখানে আসে। এখন ওকে দিব, ওকে দিলে সে এখন আপনার ওই নোডে সে আপনার এই প্রোফাইলটাকে ডাউনলোড করতেছে, দেখেছে সাকসেস দেখাচ্ছে। যদি সে সাকসেস না দেখাতো তাহলে আপনি আবারও চেক করতেন যে কেন সাকসেস দিচ্ছে না। হ্যাঁ, এটা দিছে। এখন আমরা যে দেখবো যে এটা ওখানে আসছে কিনা, একটু আগে কিন্তু এখানে কিছু ছিল না, ছিল কি না, এখন আমরা কোয়েরি দিয়ে দেখতে পারি ভাই। আমরা কেন করি দিই, এই করিটা যার অর্থ হচ্ছে যে হোয়ার এনিসিতে করি না দিলে তার অ্যাকচুয়াল রেজাল্টটা পাওয়া যায় না। এখন আমরা আবার করি দিব, করি দিলে কি চলে আসছে? জি ভাই, চলে আসছে। আমরা এই জিনিসটা বারে বারে খেয়াল রাখবো। হ্যাঁ, চলে আসার পরে আমরা এখন কি করবো, এইটাকেই সিলেক্ট করবো। তাকে সিলেক্ট করলাম, কাস্টমাইজ ডিএস প্রোফাইল। হ্যাঁ, করার পর আমরা অ্যাপ্লিকেশন অবজেক্টে যাব, যার পর আমরা কিন্তু মডিফাইতে যাব, মডিফাইতে এসে আমি লিঙ্কটাকে ধরাই দিব, পিআরএল 1 কে ধরাই দিব। হ্যাঁ, আর ওখানে কোনো নোট বি থাকলে তাকেও ধরাই দিব, ওখানে যদি কোনো ব্যাক টু ব্যাক থাকে তাকেও ধরাই দিব, কিন্তু কিছু নাই আছে না ভাই, কিছু নাই, শুধু তাহলে যেহেতু দুইটা আছে আমরা এই দুইটাকে ইউজ করব, অন্য কাউকে না। এরপরে কি করলাম, এগুলো সিভিলান ছিল, রাইট? বাই ডিফল্ট মোডে এগুলো জি সিভিলান ছিল, এটা আইপি ডিএসসি হবে না ভাই? জি আপনারা বলেন, আমি করি, আপনারা দেখেন, তাহলে আপনাদের সহজ হবে। আপনারা বলেন, একজন বলেন। এটা করলাম, করার পর আমরা কোথায় যাব, একবার কোয়ারি দিয়ে দেখব যে সঠিকভাবে আছে কিনা। ওকে, কোথায় যাব, কাস্টমার সেট করে যে আমার এই যে দুইটা আছে সেই দুইটাই আছে। এরপর আমরা কোথায় যাব, ডিএসসিপি ম্যাপিং এ যদি কোয়ারি দিব, কেন কোয়ারি দিব, কোন মুডে আছে এটা দেখার জন্য। সে ডিজেবল মুডে আছে, যদি এনাবেল থাকতো তাহলে আমরা কি করতাম, ডিজেবল করে দিতাম। যেহেতু ডিজেবল আছে সেহেতু আর আমরা এটাতে হাত দিব না, রাইট? যেহেতু ডিজেবলই আছে তাহলে আর আমাদের কি হাত দেওয়ার দরকার আছে? না, দরকার নেই, রাইট, দরকার নেই। তাহলে আমরা এখন কোথায় যাব,
পোর্ট পলিসিতে কি আমাদের কিছু পাওয়ার কথা? কিছু পাওয়ার কথা না। কেন বলেন তো? কারণ আমি তো এখানে তো কোনো প্রোফাইল পোর্ট অ্যাপ্লাই করিনি ম্যানেজমেন্ট ভাই। থেকে এই ধরনের কিছু নামাইছি কি? না নামাইনি। তাহলে এইবার আমি যে পোর্ট প্রোফাইলে দেখেন, পোর্ট প্রোফাইল, হ্যাঁ একটু নোট করি। এই দেখেন পোর্ট প্রোফাইল আপনারা কি দেখতে পাচ্ছেন? এটা অন হচ্ছে না কেন? এটা কি ছাড়া হয় না? সেটা পেজ ছাড়া হয় না, বুঝতে পারছি। আমরা হচ্ছে আর কি পোর্ট প্রোফাইলে যাব। ঘটনা কিন্তু এক জায়গা থেকে দেখেন, প্রোফাইল ম্যানেজমেন্ট থেকে আমি কোথায় আসি? পিটিএন থেকে ডিএস প্রোফাইল আসি, আবার ওই পিটিএন থেকে দেখেন পোর্ট প্রোফাইল আছে না? জি ভাই। তাহলে আমরা পোর্ট প্রোফাইলে আসলাম। আসার পরে ওই যে আপনাকে বলছিলাম যে আমাদের এনি টাইপটা মনে রাখতে হবে। এটা জানি কত ছিল এনি টাইপ? 950। আমাকে 950 এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এইটা কি RTN 950? এখানে কিন্তু ছিল না এটা। হ্যাঁ, আমি এই সিলেক্ট করছি দেখেন, আচ্ছা রাইট। অফিস RTN 950 এর এ, এটা সিলেক্ট করে দিতে হবে। যে বললাম না একটু আগে যে আমাকে কিন্তু আমার নোট টাইপ জানা থাকতে হবে। নোট টাইপ জানা না থাকলে সে কোনো পোর্টের পলিসি অ্যাড করতে দিবে না। তাহলে আপনি তো নোট দেখলেন 950 ছিল। 950 এর জন্য আমরা কোনটা নেব, প্ল্যান অর কাস্টমাইজ? হুইচ ওয়ান? আমরা কোনটা নেব? কাস্টমাইজ। অবশ্যই কাস্টমাইজ, কারণ কাস্টমাইজ হচ্ছে রবি ই.co ভেন্ডর মিলে গো থ্রু দেয়া। ওকে, তাহলে কাস্টমাইজ পোর্ট প্রোফাইল নিয়ে আমরা ডাউনলোড দেব। ডাউনলোড দেওয়ার পরে এবার সার্চ দিব। সার্চ দিয়ে কি করব? ওই সেই সাইটটা ডিপি BRL03 এইটাকে আমরা এবার নিয়ে আসলাম। এইটাকে এবার সিলেক্ট করলাম, আবার সিলেক্ট করে ক্লোজ করে দিলাম। সিলেক্টটা দুইবার, একবার নোট পাওয়ার পরে আরেকবার হচ্ছে ফাইনালি ক্লোজ করার আগে। এরপর শুধু ওকে দিব। যদি সে নামাইতে পারে সে সাকসেস দেখাবে, নামাইতে না পারলে সাকসেস দেখাবে না। যদি থেকে থাকে তাহলে সে দেখাবে এক্সিস্ট। ওকে ভাই, জি, এইটাতে আমরা যে ওকে দিচ্ছি, যদি অ্যাপ্লাই দেই তাতে কোনো সমস্যা হবে? এইখানে বস আর কি ওয়াও যেটা বলে সেটা হচ্ছে যে অ্যাপ্লাই জিনিসটা তারা ইউজ করতে না বলতেছে সব ক্ষেত্রে, ইভেন নর্মাল কনফিগারেশনের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে না করে। কারণ কি ওয়ার যে সিস্টেমটা সে অ্যাপ্লাই দিলে নাকি টোটাল বডি সহ কাজ করে। আচ্ছা, আর যদি সিম্পল ওকে দেন তাহলে শুধুমাত্র যে জায়গাটা আপনি কাজ করতেছে সে শুধু ওইটুক নিয়ে কাজ করে। এটা ওয়াও, আমার কথা না, এটা অ্যাজ পার ওয়াও। হ্যাঁ, এই জন্যই আমি সবাইকে বলি যে আপনারা ওকে দিয়ে বের হয়ে যান। অ্যাপ্লাই দেওয়ার পরে যদি আবার অন্য কোথাও চেঞ্জ হয় সেটা আর ঝামেলা পড়তে হবে। ঠিক আছে, জি। তাহলে আমরা কি করলাম, এখান থেকে এটা নামানোর পর এটাকে সিলেক্ট করলাম, দেওয়ার পর আমরা সরি এটা তো চলে আসলো। এখন আমরা ক্লোজ দিয়ে বেরিয়ে যাব। এটা তো অলরেডি সাকসেস এসে গেছে। হ্যাঁ, এখন আমরা ক্লোজ দিয়ে বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আমরা দেখবো আপনার এখানে এটা আসছে কিনা। আসে নাই, রাইট? ওই যে কথাটা বারবার, হ্যাঁ, যে কথাটা বারবার রিপিট করতেছি, আমরা অনেক সময় বলে ফেলি যে এটা তো আমরা পাচ্ছি না, এটা আসতেছে না, এটা আমরা অ্যাড করছি, হচ্ছে না, দেখাচ্ছে না। একটু সময় দেন নোটটাকে। 1 নাম্বার হচ্ছে করি দেন একবার, দুইবার বা তিনবার। তারপরেও যদি না আসে, কিন্তু আপনি কনফিগার করছেন, আপনি ওভার কনফার্ম, তখন আপনি ওই নোটটাকে এনি আপলোড দিবেন। সবাই আমরা জিনিসটা একটু মনে রাখি। আপনি কনফিগার করছেন কিন্তু পাচ্ছেন না, ইভেন আমি ঢুকে আমি পাচ্ছি না, আমি আপনাকে বলতে কি করছেন, কেউ আমি তো পাচ্ছি না। সেই ক্ষেত্রে আপনি বা আমরা যদি টার্মিনালে থাকি, আমরা 2-3 বার করি দিব। আপনি লোকাল থাকেন, আপনি 2-3 বার করি দিবেন। তারপরেও যদি না আসে সেই ক্ষেত্রে ওই নোটটাকে সিলেক্ট করে অবশ্যই আপলোড দিবেন। আপলোড, তাহলে হবে কি এই সার্ভার আর লোকাল নোডের মধ্যে সেটা একটা কমিউনিকেশন বিল্ড আপ করে একটা লেভেলে নিয়ে চলে আসবে সে, অর্থাৎ তার অ্যাকচুয়াল স্ট্যাটাসটাকে নিয়ে চলে আসবে। তাহলে আমরা কি করলাম, এখানে কোয়ারিতে এখন এটা পাইলাম, তারপরে সেই যথারীতি আমরা অ্যাপ্লিকেশন অবজেক্টে যাব। অর্থাৎ ডিএস এর বেলা যেরকম অ্যাপ্লিকেশন অবজেক্ট, পিএস এর বেলা বা পিপি এর বেলা অ্যাপ্লিকেশন অবজেক্ট। মডিফাই,
মডিফায়ার পরে আমরা কি একটা নোড আছে এখানে, একটা নোডকে নিয়ে আসলাম, আরেকটা মনে ব্যাক টু ব্যাক আছে। আমার যা থাকবে কানেক্টিভিটি, আমি আবারও বলতে, রানিং মুডে আছে সেগুলো সেগুলো সবগুলোই আপনার কিউওএস এর মধ্যে আসতে হবে। এখন কি হলো, এখন দেখেন শিহাব ভাই আপনার এই নোটটায় কিউএস কমপ্লিট হয়ে গেছে, রাইট? আপনার এখানে ডিএসসিপিও ডিসেবল আছে। তাহলে আমার কি, আমি কনফার্ম যে আমার নোটটা আমাদের ইনটেকে ওকে আছে। এখন রবি থেকে আমাদেরকে দিচ্ছে, টিটি দিচ্ছে যে আমরা এখানে কোয়ালিটি পাচ্ছি না, আমরা এখানে এই ঝামেলা হচ্ছে, এই ঝামেলা হচ্ছে, আপনারা ফুল চেক করেন। আমরা কি আসলে ফুল চেক করছি? যদি ফুল চেক করতাম তাহলে কি করতাম, এইটার পরে আমরা চেক করতাম এইটাকে, এইটার পরে অনেক সময় লেখা থাকে না, এই জন্য এটার পাশে এটাকে দেখতাম, কারণ এটা একই নোট, দেখেন 1 1, রাইট? ঠিক এইটার পাশে এই রুট পাওয়া যাচ্ছে, এইটা অ্যাকচুয়ালি রুট পাওয়া যাচ্ছে, এইটা 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 এইটা। তাহলে কি করতাম আমরা, এইটা দেখব অপশনাল হিসেবে, এইটা দেখব মানে নেসেসারি হিসেবে, এইটা দেখব এবং এটা দেখব। তাহলে আমরা কি যাই, আমরা এখানে এইটা চেক করি, RTN2 ডিএসসিপি কই গেছে, বিপিআরএল কই গেল, বিআরএল অনেকগুলো বেড়ে গেছে। হ্যাঁ, এই যে বিআরএল আছে তো, হ্যাঁ দেখছি দেখছি, এই যে এটা না, জি এটা আছে, এটা 1, এটা 2, এটা নাই। তাহলে আমরা বিআরএল এ আসলাম, আসার পরে আমরা এখানেও কিউএসটা দেখবো, যে এক সাইডে থাকলে তো হবে না, সব সাইডে হইতে হবে। আমরা এই জন্য পুরো, এই দেখেন এখানে কি একাধিক আছে? জি একাধিক আছে ভাই। এই যে নারায়ণগঞ্জ সদর 22, এটা তো ম্যাক্সিমাম নোডে এই প্রোফাইল দেওয়া। অসুবিধা নেই, যেখানে পাবেন হেড করে মুছে দেবেন। যদি মুছতে না দেয় তাহলে দেখবেন যে এখানে কিছু অ্যাড করা আছে, সেই অ্যাড গুলোকে মুছে ফেলবেন। যদি মুছতে না দেয় তাহলে আপনি চেক করবেন অ্যাপ্লিকেশন অবজেক্টে যায় কোনো কিছু অ্যাড করা আছে কিনা, অ্যাড করা থাকলে সেটাকে মুছে দেবেন। এবং যদি কেউ কিছু বলে আপনি আমার নাম দেবেন যে এটা সোহেল ভাই বলছে, কিন্তু অবশ্যই এইটা কিন্তু, হ্যাঁ এনজি আমি 2733 থেকে কিছুই মুছবেন না, 2733 যা আছে সবই থাকবে, যেগুলো আমার দরকার সবই থাকা বলতে যেগুলো রানিং লিঙ্ক। দেখেন খেয়াল করে এখানে কি অবস্থা দেখেন, আমি দেখবো না, আপনারাই দেখেন, দেখছেন কি এখানে কি কোনো ভুল আছে? অবশ্যই ভুল আছে, সিভিলান আর আইপিডিএসসিবি তো মিক্সড করা। তাহলে এখন যদি আমরা রবিকে কিছু বলি তো রবি বলবে যে আপনারাই তো আর কি রং পজিশন আছেন, রাইট? জি ভাই, সব দোষ তো আমাদেরই। এটা সবসময় নিয়ম, পানি নিচে গড়া, এটাই নিয়ম। আমি যত ভালোই কাজ করি না কেন, এটা নিয়ম হচ্ছে যে একসময় এটা আমাদের কাছেই আসবে। জি জি ভাই, পানি নিচে করা, কিন্তু কাদা কিন্তু উপরের দিকে দেওয়া যায় ভাই, একদিন দিব এমনি বন্ধ করে। দেন তো ওই ক্ষেত্রে আগে আপনাকে রাইট পজিশনে নিয়ে যান, তারপরে কি করবো দেখেন, আমি সবগুলোকে একসাথে ধরলাম, ধরার পরে আইপিডিএসসিপি করে দিব, দেওয়ার পরে ওকে দিব। দেখেন সে কিছুটা নেয়ছে, কিছুটা নিচে নেয় নাই, কি নেয় নাই, ছিল সে ল্যাগের স্ল্যাব পোর্টটাকে নেয় না, একটা ল্যাগ আছে মনে এখানে, জি ল্যাগ আছে ভাই, হ্যাঁ ল্যাগের স্ল্যাব পোর্টটাকে সে নেয় না, নিবেও না। সে হরিজন্টাল সে স্ট্যান্ড বাইকে নেয় না, হরিজন্টাল কে নেয় না, ল্যাগের স্ল্যাব পোর্টকে নেয় না, অর্থাৎ যাতে কোনো ট্রাফিক নাই, যে সমস্ত পোর্টে কোনো ট্রাফিক নাই কিন্তু সে প্রোটেকশন মোডে আছে, এই ধরনের কোন নোটকে, এই ধরনের কোনো কানেক্টিভিটিকে সে এখানে অ্যালাউ করে না। ব্যাপারটা কি বুঝতে পারছেন? শুধুমাত্র যে সমস্ত বোর্ডের সাথে ট্রাফিক কনফিগার করা আছে, অর্থাৎ ভিল্যান কনফিগার করা আছে, সেই সমস্ত পোর্টগুলা কি নিবে। সেই ক্ষেত্রে আবার যদি তার প্রোটেকশন মুড থাকে, সেই প্রোটেকশন মুডকে নেবে না, যেহেতু স্ল্যাব প্রোটেকশন মুডে চলে গেছে, স্ট্যান্ড বাই প্রোটেকশন মুডে চলে যায়, হরিজন্টাল প্রোটেকশন মুডে চলে যায়, এই জন্য এগুলোকে সে নিবে না। এরপরে কোনটা চেক করব, ডিএসসিপি চেক করব। ডিএসসিপি সে ডিজেবল মোডে আছে, রাইট? একবার করিতে দেখি, ওতে ডিজেবলই আছে, আমরা বলিনি যে আপনাদের ওখান থেকে এখানে আর হাত দিব না। এরপরে আমরা চলে যাব অ্যাপ্লিকেশন অবজেক্টে, যেতে এখানে ই নামানোই আছে, হ্যাঁ
অ্যাপ্লিকেশন অবজেক্টে যে আমার যেগুলো দরকার সেগুলো আনবো। এখানে দেখেন মাত্র 2টা আছে, খেয়াল করেন এখানে মাত্র 2টা আছে। এখানে কয়টা ছিল? তাহলে এখানে রয়েছে এতগুলা, আর এখানে 2টা। তাহলে আদৌ কি কিউএস হচ্ছে? কোনো কিউএসই হয় নাই এবং চলতেছেও না। এখান থেকে যা আছে সবই হচ্ছে বেগ, মানে আর কি উল্টাপাল্টা কোয়ালিটিতে চলতেছে। এখন আমরা কি করব? এইটাকে নিয়ে আসবো, এই লিঙ্ক আছে, লিঙ্কটাকে নিয়ে আসবো। বিআরএল 11 আছে, এটাকে নিয়ে আসবো। 7 হরিজন্টালকে আনবো, জাস্ট আপনাদেরকে এটাকে দেখানোর জন্য। হ্যাঁ, এই 2টাকে আনবো। ও কোনটা কোনটা রাখে দেখেন, ও সব রাখবে না। দেখেন 2টাকে বাদ দিয়ে দিছে, একটা হচ্ছে হরিজন্টালকে, খেয়াল করছেন? জি ভাই, একটা হরিজন্টাল আর একটা হচ্ছে আর একটা হচ্ছে ল্যাগের স্ল্যাবকে বাদ দিয়ে দিছে, যদিও এখানে ল্যাগের স্ল্যাবটা এইভাবে কেউ লেখে নাই। ওকে, দেখেন তাহলে হয়েছে। আমরা লেখাটা একটু চেঞ্জ করে দিব। হ্যাঁ, লেখাটাতে যে কেউ বুঝতে পারবে না আসলে কোনটা কি দিয়ে আছে। আমরা দেখেন এখানে কি কোনো ভুল আছে আপনাদের চোখে? আপনাদের চোখে কি কোনো ভুল আছে? আমাকে কি একটু বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন একটু? দেখেন আমি কি কি ঠিক করি, দেখেন কি কি ঠিক করি, দেখেন ভাই আমি এক্সট্রিম ভুল আছে। হ্যালো, দেখেন আমি কি কি ঠিক করি। এইটা হচ্ছে 1 নাম্বার, এর নোডের কোন ইনফরমেশন নাই, কার সাথে কিভাবে চলতেছে। এক নাম্বার হচ্ছে যে এই কানেক্টিভিটিটা কিভাবে আছে, কোনটা ল্যাগ কোনটা মাস্টার আমরা আইডেন্টিফাই করে দিই। দ্বিতীয় নাম্বার হচ্ছে ব্যাক টু ব্যাক রবির কনভেনশন মেনটেন করি নাই। তৃতীয়ত হচ্ছে এটা যদি এফএইচএল হয় তাহলে এর ফ্রেম সাইজ হবে 9178, এটাকেও আমরা মেনটেন করি নাই 9178, যেটা এটা RTN1, যেখানে আছে যেটা এটা RTN1। এটা ভাই কানেক্টিভিটি করা ছিল, এটা কবে যে কে ল্যাগ করছে কিছু জানি না ভাই। শুনেন, যেটা এখানে RTN1 মানে RTN আছে, তাহলে RTN to RTN হচ্ছে 9600। এইগুলা চেঞ্জ আনতে হবে, এগুলো চেঞ্জ না করলে প্রপার ওয়েতে কিছুই কাজ করবে না, কোনো কিছুই কাজ করবে না। এইগুলার এই চেঞ্জ গুলো আনতে হবে, যার যে ফ্রেম সাইজ তাকে সেই ফ্রেম সাইজ দিতে হবে। এই ফ্রেম সাইজের একটা কপি মানে আমি আপনাদেরকে দিয়েও রাখছিলাম। জি আছে ভাই, ওটা ফ্রেম সাইজ সেভ করা আছে ফ্রেম ভাই। সাইজ দেখেন আপনার, এই যে এনটিটি এফএইচএল 9178 দেখছেন? জি ভাই। ওকে, তাহলে আমরা যে এখন যে স্ট্যাটাসে আছি সেটা হচ্ছে আমরা তাহলে এগুলোকে এনাবেল করে দিছি, দেওয়ার পরে আমাদের সব কিছু ঠিক করছি, করার পরে আমরা কিউএস গুলো ঠিক করে রাখি। তাহলে এখানে আমাদের আর কোনো কিছু করার আছে? তাহলে আজকের ট্রেনিং এর যেটা ছিল যে কিউএস আর ডিএসসিপি ডিসেবল, এই দুটো অংশ তো কমপ্লিট, রাইট? জি ভাই। এই দুইটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে এর সাথেই দেখেন খেয়াল করে যে এজেন্ডায় ছিল এলএলডিপিটা আমরা কার সাথে করব? আমরা ইচ্ছা করলে যাচ্ছে না, কি দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন না? এখন দেখা জি ভাই যাচ্ছে। পাচ্ছি, স্ক্রিন পাচ্ছি ভাই। দেখেন হয়তো আপনারা কোনো নেটে মনে হয়তো নেট স্লো পাচ্ছেন মনে হয় যেন। তাহলে এখন আমরা কি করব? যেগুলো সবই করলাম, এখন এনটিটিএন কে ধরতে হবে, আমাদেরকে ধরতে হবে,
বা হোর বা ইরিকসনের জেরি হোক না কেন বা এনইসির ভেন্ডারের ইকুইপমেন্ট ঠিকমতো কাজ করতেছে কিনা, ডেটা সব কোন ইন থেকে ঠিকমতো পাস হচ্ছে না হচ্ছে, এইটাকে ধরার জন্য একটা প্রোটোকল আছে। এখানে কি আছে সেটা হচ্ছে আমরা এলএলডিপি দিব, এলএলডিপি। এলএলডিপিটা আমি এখন এখানে এলএলডিপি কি লিখলাম দেখেন, সার্চে এসে এলএলডিপি লিখছি, এলএলডিপি। এটাকে কনফিগারেশনে যাব, কনফিগারেশনে যে আমরা শুধুমাত্র ব্যাক টু ব্যাক কানেক্টিভিটিটাকে করে দিতে পারি। আবার যদি আপনি মনে করেন যে না আপনি লিঙ্কও রাখতে চাচ্ছেন রাখতে পারেন, কিন্তু এটা মূল্যে আমাদের প্রয়োজন হচ্ছে ব্যাক টু ব্যাকে, মূল প্রয়োজন হচ্ছে ব্যাক টু ব্যাকে, অর্থাৎ RTN to RTN হইতে পারে, TN to RTN হইতে পারে, TN to TN হতে পারে, এরকম আর কি। এবং মূল্যে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমার NTTN এর সাথে, মূল যেটা প্রয়োজন সেটা NTTN এর সাথে, অর্থাৎ NTTN FHL হোক, SCL হোক অথবা MPBN রবি হোক, যে হোক না কেন, তাদের সাথে আমরা এই পোর্টটাকে এনাবেল করব। দেখেন এই পোর্টটাকে এনাবেল করব। এখন কিন্তু সে কিছুই না, কোনো কিছু দেখানোর কথাও না, কিন্তু যখন আপনি এই পোর্ট দুইটাকে এনাবেল করে দিবেন, ট্রান্সমিট এন্ড রিসিভ বোথকে এনাবেল করে দিবেন, আপনি ইচ্ছা করলে অন্য পোর্টও করতে পারেন। অন্য পোর্ট করলে যে ভার্টিক্যালে করবেন, এটা আছে কত, এটাতে করবেন যদি করতে চান, আমি এটা দেখানোর জন্য, এটা দরকার নেই আসলে। হ্যাঁ, আমার মূল দরকার হচ্ছে রবির সাথে আমরা যেটা অ্যালায়েন্স সেটা হচ্ছে ব্যাক টু ব্যাকে, আমরা সেই ব্যাক টু ব্যাকটাই দিব। হ্যাঁ, আমার এই লাস্টের তিনটা হচ্ছে আমার দরকার। এটা ব্যাক টু ব্যাক ভাই যে কোনো নোড, মানে RTN হইতে পারে, তারপরে রাউটার হইতে পারে, NEC হইতে পারে, রাউটার হলেও তো ভাই সমস্যা নাই, দেখা যাচ্ছে রাউটারই তো মেন, রাউটারই তো আমি ওইটাই বলছি, কিন্তু খেয়াল করেন না, আমি বলছি যে কোনো NTTN অথবা MPBN, যে কোনো NTTN। আচ্ছা আচ্ছা ভাই, অথবা এটা মেন, এটি আমাদের মূল টার্গেট হচ্ছে এখানে, যে কেউ কাউকে দোষারোপ করার আগে দেখবে যে তার ইন্ডিয়ার কোনো ঝামেলা আছে কিনা। ওকে, দেওয়ার পরে আমরা কি করব, এলএলটিপিটাকে এখন আমরা ট্রান্সমিট আর রিসিভ পোর্টটাকে ডিজেবলের পরিবর্তে এনাবেল করে দিচ্ছি। ডিজেবল এনাবেল করে কি করব, এখানে যেহেতু ওকের অপশন নাই অ্যাপ্লাই দিব, যদি ওকের অপশন থাকতো তাহলে ওকে দিতাম। এটা হয়ে গেল। হ্যাঁ, আরেকবার করে দিব, দেওয়ার পরে এই পোর্টের থেকে যদি ট্রাফিক থেকে থাকে সে এখনই দেখাই দেবে তার ট্রাফিক কোথা থেকে নিচে। দেখেন, দেখছেন প্রচুর ডেটা নিয়ে আসে, তার কোন ইন্ডে কি ঝামেলা আছে না আছে সে এভরিথিং তো দেখা দিবে। কে গিলটি ম্যান সেও তো বেরিয়ে আসবে। হ্যাঁ, মানে কার ডাটা আসতেছে, কে পাচ্ছে না, কোথা থেকে আটকাচ্ছে, সে সব এখান থেকে দেখা যাবে। তাহলে আমরা এখানে মাস্টার পোর্টে না দেখায় স্ল্যাব পোর্টে দেখার কারণটা কি? দুটাতে ট্রাফিক আছে, এই দেখেন এখনই আমরা ওখানে চলে যাই। না ল্যাগ করা আছে তো ভাই, দুটোতে ট্রাফিক আছে। দাঁড়ান আমি এটা ওনাকে দেখাই দিচ্ছি, এখন দেখাচ্ছি। উনি যদি কোশ্চেনটা আছে তো আমরা যে স্ল্যাবে গেলাম। হ্যাঁ, আমরা স্ল্যাব, উনি যদি কোশ্চেন করছেন এটার সাথে আপনারা দেখে নেন, একজন করলে আরেকজন একটু উপকার হবে। দেখেন আপনি যেটা ল্যাগটা করছেন সেই ল্যাগটা পারফেক্ট ওয়েতে কাজ করতেছে এবং দুইটা পোর্টে ট্রাফিক পাস করতেছে। এই জন্য সে দুই পোর্ট থেকে দেখাচ্ছে কোন পোর্টের কি স্ট্যাটাস, দুইটা পোর্টে দেখাচ্ছে কোন পোর্টের কি স্ট্যাটাস। তাহলে আমরা যদি কোথাও ল্যাগ করি, যদি কোথাও সিঙ্গেল বিটিবি করি, ব্যাক টু ব্যাক কানেক্টিভিটি করি, ওকে, তাহলে আমরা অবশ্যই সেই ব্যাক টু ব্যাকের এগেইনস্টে আমরা কি করব, আমরা এলএলডিপি এনাবেল করে দেব। সেই ব্যাক টু ব্যাকের এগেইনস্টে আমরা এলএলডিপিটাকে এনাবেল করে দেব। কোথা থেকে করব, জাস্ট আপনি এলএলডিপি লিখলে আসবে কনফিগারেশনে, যে ট্রান্সমিট এন্ড রিসিভ বোথ পোর্টকে আপনি অ্যাক্টিভ করে দেবেন, ডিসেবল থেকে এনাবেল করে দেবেন। কোনো কোশ্চেন আছে কি এখানে? কোশ্চেন থেকে বলেন, কোশ্চেন ইসুফ ভাই আপনি হাত, জি মামুন ভাই বলেন ভাইয়া এলএলডিপি আচ্ছা ইসুফ ভাইকে একটু চান্স দেন, ইসুফ ভাই আগে হাত তুলছে, একটু ইসুফ ভাইকে আগে দেন। যে ভাই পিছনে একটা বিষয় ছিল, এই যে আপনার কস কনফিগারেশন কি আসলে ইউজার উপরে নির্ভর করে? যেমন আমি একটা কস করতে পারতেছি না কিউএস করতে গিয়ে। আপনি ডাউনলোড করতে পারবেন না, সম্ভবত সব ইউজার দিয়ে মনে হয় ডাউনলোড হয় না। হ্যাঁ, ডাউনলোড এনি অপশনটা আমার হাইড হয়ে সব ইউজার দিয়ে মনে হয় ডাউনলোড হয় না, আমার জানা মতে হয় না। আপনি ওই ক্ষেত্রে হয়তো টকটিয়ারও সাপোর্ট নেবেন অথবা আমাদের সাপোর্ট নেবেন। আর সবচেয়ে বেটার হয় যে এই সাপোর্ট পর্যন্ত তো যাওয়ারই প্রয়োজন হয় না,
ওইটা আমি লাস্টে আসবো। ওইটা যদি আমরা প্রথমেই যে ভেন্ডরের কাছ থেকে আমরা পিইটিটা নিচ্ছি তার মাধ্যমে সবকিছু করে নেব, ওই পর্যন্ত যাওয়াই লাগবে না, মানে টপ টিয়ারকে এঙ্গেজ করা লাগবে না, আমাদের লাগবে না। বেশিরভাগ সমস্যা কন্ট্রোল কার্ড চেঞ্জ করলে বা আইডিও চেঞ্জ করলে। ওরকম হলে আপনারা একটা মেল দিয়ে রেখে দিয়েন, আপনি টক টিয়ারকে মেল দিয়ে আমাদেরকে সিসিতে রেখেন, আমরা যে সুযোগ পাই সে করে দেবো, অথবা টক টিয়ারও করে দেবো, এটা নিয়ে ইস্যু নেই। এটা আমরা জানি যে আপনার কন্ট্রোল কার্ড চেঞ্জ হয়ে গেলে সেইটাকে নেয় না, কারণ কি কন্ট্রোল কার্ডে সম্পূর্ণ যদি আপনি ব্যাকআপ দিয়ে দিতেন তাহলে এটা অটোমেটিক্যালি নিয়ে নিত। বুঝতে পারছি ভাইয়া। একটু আগে যে এটা দেখাইলেন এটা আবার একটু দেখেন, রিপিট করেন একটু। কোনটা বলেন, সেই কোশ্চেনটা করেন। একটু আগে যে মানে ফাংশনটা দেখাইলেন, এলএলডিপি। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, এটা দেখাচ্ছি। LLDP জি মামুন ভাই বলেন। আচ্ছা, আমি তাহলে একরকম হলে সবার কোশ্চেন একরকম হলে তাহলে আমি আবার শুরু করবো। মামুন ভাই বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া ওই যেটা জানতে চেয়েছিলাম যে এলএলডিপি তো মনে হয় লো লোয়ার ডিফাইন প্রোটোকল না ভাইয়া? জি জি, এটা ডিফাইন করার মূলত আমাদের রিজনটা কি? এটা একটু এটা যদি হচ্ছে কি রবির কারণে বক্তব্য আমরা অনুযায়ী যে LLDP অ্যাকুরেট প্রোটোকলটা ডাটা ইউজ কে করি? দিচ্ছে আর কে দিচ্ছে না। ভাইয়া হ্যালো, বুঝতে পারিনি জি ভাইয়া। জি, এটা আমি যেটুকু শুনছি ওদের মুখ থেকে সেটুকু বলি, এটা আরো ডিটেলস বলতে গেলে আমাকে টেস্ট স্টাডি করে বলতে হবে। তাই আমি যেটুকু শুনছি সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কার ইন থেকে প্রবলেম হচ্ছে এটাকে আইডেন্টিফাই করা। অর্থাৎ আমার যে নোটটা যে কনফিগারেশন আছে আমি সঠিকভাবে ডাটা পাস করতে পারতেছি কিনা, সেকেন্ড হ্যান্ড যে এন্টিটি নিয়ে সে পারতেছে কিনা, আবার এখান থেকে যাদের সাথে ভায়া হয়ে সমস্ত কল বেড়ে যাচ্ছে তারা পারতেছে কিনা। এই তিনটা পার্টি এখানে জাস্ট চেকিং অবস্থা যে কার ইনটা আসলে কাজটা আছে। একটা জিনিস কি ভাইয়া, এটা আমি যতদূর জানি আর যখন সিসকো কনফিগার করতাম তখন দেখতাম যে এটা হলো আমার হতো, আমরা এটার অ্যাব্রিভিয়েশন যেটা জানি লিঙ্ক লেয়ার ডিসকভারি প্রোটোকল। হ্যাঁ, কিন্তু আমার লিঙ্কের ক্ষেত্রে এটা কোন ধরনের আমাকে সাপোর্ট দিচ্ছে এইটাই জাস্ট জানার জন্য যে এটা কি আমাদের ম্যান্ডেটরি নাকি না এটা কোনো পারফরমেন্স গ্রো করবে না আর কি ব্যাক টু এরকম ব্যাকের কিছু। ক্ষেত্রে এলএলডিপি অবশ্যই ম্যান্ডেটরি, ব্যাক টু ব্যাকের ক্ষেত্রে মানে ল্যাগের রিজনটা কি ক্ষেত্রে কারণে আমরা ইউজ করব যে এই জিনিসটা এলএলডিপি টা আমরা এনাবল করে দিব, এটার রিজনটা কিসের জন্য সেটা একটু যদি বলতেন। আমাকে আমি আরেকটু একটু ঘাটতে হবে, করছিলাম। আমাকে আরেকটু ঘাটতে হবে। ওকে ওকে বস, ঠিক আছে, সমস্যা নেই। আপাতত যেটুকু আছে আমার সাথে যেটুকু কনভারসেশন, সেই কনভারসেশনটুকু হচ্ছে এরকমই যে আমাদের কারেন্ট থেকে কোথাও কোনো ঝামেলা আছে কিনা সেটা আইডেন্টিফাই করার জন্য, অর্থাৎ 3 পার্টি 4 পার্টি যতটাই এর সাথে ইনভলভ থাকে প্রত্যেকে সহজে আইডেন্টিফাই করা যায় যদি এলএলডিপি এনাবেল থাকে। শিওর ভাই, আপনি তাহলে একবার তারপর এটা বলছেন, এটা আমি তো নোট করলাম, আমি এটা নিয়ে একটু
টেস্ট ভারী করে টেস্ট লাভ নাই। করলাম, হ্যাঁ টেস্ট করলাম, এই যে আবার হ্যাঁ ডিলেট ঠিক করে আছে, দিছি। ওইটা আপনাদের সবার জন্য এলাও, এটা সবার জন্য এলাও, কিন্তু নোট ভারী করার দরকার নেই, শুধুমাত্র যেটুকু আমার দরকার, যেটুকু ওদের দরকার মূল্যে ব্যাক টু ব্যাক আর কি, বিটিবি দরকার। হ্যাঁ, আমরা শুধু পিটিপিটা করব। ভাইয়া ভাই এটা কি লোকাল ইন থেকেও করা যাবে? হ্যাঁ, লোকাল ইন থেকে করা যাবে। একরাম কি কয়? যাবে ভাই, একরাম ভাই ভাইয়া। যাবে। ঠিক আছে আপনাদের সবার স্বার্থে বলি আর কি, একরাম ভাই কিন্তু হিডেনে অনেক হেল্প করতেছে। হিডেনে একরাম ভাই কিরম হেল্প করতেছে, ওনাকে সবাই একটা আর কি যে বাহবা দেন। উনি কিন্তু ওই যে লাইসেন্সের ব্যাপারে বা অনেক অ্যালার্ম আসলে উনি নিজেই কাজ করে ওয়ান টু ওয়ান আমাকে জানায় দেয় যে উনি এই কাজটা করে ফেলছে। হ্যাঁ, এবং আমি দেখি যে আসলে কাজটা করে ফেলছে। এই জন্য সবাই ওনাকে একটা মানে একটা তো ক্লাব দেন খুব জোরে। এটার প্রাপ্য উনি, এটার প্রাপ্য উনি যে উনি নিজে সাহস করে এটা দিলাম করতেছে। ভাইয়া, একটা দুইটা দিয়ে দিলাম। ভাইয়া খুশি সংবাদটা বলে দেন ভাইয়া, সবাই জানো ভাইয়া যে ভাইয়ার খুশি সংবাদটা বলে দেন, মিষ্টি পরে খাইবে এনে ভাইয়ারা এসে। খুশি সংবাদ কি আমি জানি না তো এটা ভাই, খুশি সংবাদ কি? বলে দেন ভাই, বলে দেন। বাবা হইছে সে জানেন না আপনি? কোনটা ভাইয়া? ও ওই যে এটা জানি, এটা জানি না, আমি আমি অন্য কিছু সেটা ভাবছি। বলবেন না, সবাই তো না, জানে আমি না। অন্য কিছু ভাবছি, অন্য কিছু, আমি অফিশিয়াল ভাবছি কিছু। অফিসিয়াল না, ঠিক আছে। তো ঠিক আছে, এটা আসলে ওই জন্য না, মানে উনি অনেক কিছু দেখছি ইনিশিয়েটিভ নেয়, ঠিক এরকম ধরনের ইনিশিয়েটিভ নিত আরো একজন, সেটা ছিল যে ময়মনসিং এর মনোয়ার ভাই। উনি অনেক কাজ করে আমাকে জানাই দিত ওয়ান টান, যে কাজটা কিন্তু করে দিচ্ছি বস, আপনি দেখে নিন। এবং আমি আমার সময় সুযোগ বুঝে এটা আমি চেক করে দেখতাম যে না ঠিক আছে। আমাকে একরাম ভাই যেটা দেয় আমি এগুলো আবার কিন্তু চেক করি একরাম ভাই। হ্যাঁ, যদি কোনো নিশ্চিত থাকলে আমি আপনাকে আবার রিপ্লাই দেবো, ভাইয়া চেক কিন্তু করে দেখি যে ভুল শিওর থাকলে পাই না ধরে বলে আমি নেবেন, রিপ্লাই ঠিক দিই না। আছে? যাক, এটা এই জন্য থ্যাংক ইউ ভাই, এটা একটা বিগ ফোরামে আপনাকে থ্যাংক ইউ সেই কারণেই যে আমরা সবাই কিন্তু ইচ্ছা করলে এইভাবে নিজেকে ইনভলভ করতে পারি সবাই। তাহলে আমরা এবার আসল জায়গায় যাই নাকি? যে জিনিসটা সবচেয়ে বেশি টিটি এখন জেনারেট হচ্ছে, প্রতিদিনই হচ্ছে, একদিন দুদিন পর পরই আপনার এলএলডিপি নিয়ে অথবা ডিএসসিপি নিয়ে অথবা মাইক্রো কনফিগারেশন মিসম্যাচ নিয়ে টিটি আসতেছে, এবং এটা হিউজ অ্যামাউন্ট। এই যে বৃহস্পতিবার আমার একটা দিয়ে রাখছে রাত্রেবেলায়, এটাও দেখলাম 50টা, মানে 50, 70, 80টা। এবং আমার নিজেরও এখন এটা বিরক্ত লাগতেছে ভাই, সত্যি বললাম বিরক্ত লাগতেছে। হিউজ অ্যামাউন্টে টিটি আসতেছে, সেই টিটি গুলা দেখেন। তো এইটা কেন, এটা আসছে শুধু মাইক্রোওয়েভটা নিয়ে, আমি আরগুলো এখন খুলি নেই, দেখেন মাইক্রোওয়েভ নিয়ে দিছে, ডিএসসিপি দিয়ে দিছে, এরকম আর কি। আর ওইটা এখন তো ধরি নেই, আমি সবগুলো শুধু কপি করে রাখছি আর কি। হ্যাঁ, এগুলোকে ধরবো। তো আমি যেহেতু ডিএসসিপি, এলএলডিপি এবং কস্ট নিয়ে কথা বলা হয়েছে, এখন আমরা ইসে চলে যাব, মাইক্রোওয়েভ কনফিগারেশন স্পেসে। আর মাইক্রোওয়েভ কনফিগারেশন স্পেসে যেতে, ও না, আপনার এটা তো শেষ হয়নি। হ্যাঁ, এটা একটু বাকি আছে, রুটটা চেক করা হয়েছে কি? আপনারা একইভাবে রুটটা চেক করে ফেলেন নাকি? আমরা তো এই পর্যন্ত আসছি নাকি? এই রুটটা আপনারা তাহলে কিউএসটা পুরো চেক করবেন। কেন করবেন? যদি এক সাইডে থাকে আরেক সাইডে না থাকে, তাহলে এই কনফিগারেশন কোনো মূল্য নাই। এখানে তো নাই, দেখছেন? এখানে দেখতে পাচ্ছেন কি? জি ভাইয়া দেখতে পাচ্ছি তো, জি ভাইয়া দেখা যাচ্ছে। এখানে ভুল আছে তো। তাহলে এতগুলো আছে, এখানে কিউএস কাজ করতেছে নাকি? হ্যাঁ।
সেগুলোকে দেখবো, দেখে মুছে দিব। এরপরে যেটা আমাদের অথরাইজ 2733 সেটাকে অ্যালাইন করব। অ্যালাইন করার পরে সেইখানে আমার যত কানেক্টিভিটি থাকে সবগুলোকে নিয়ে আসবো, কোনটা বাদ দিয়ে, স্ট্যান্ড বাই মুড বাদ দিয়ে অথবা ভার্টিক্যাল মুড বাদ দিয়ে। এখানে সি ভিল্যানকে আমরা আইপিডিএসসিপি করে দেবো, ওকে করে দেবো। ইগ্রেসে যাব, ইগ্রেসে যাওয়ার পর দেখবো এনাবেল না ডিজেবল, একটা কোয়ারি দিব। দেওয়ার পরে দেখবো আছে কি ঠিক আছে, ডিজেবল আছে, এটা হাত দিব না কারণ এটা ডিজেবলই থাকবে। পলিসি ম্যানেজমেন্টে যাব, পোর্ট পলিসিতে আসবো। আসার পরে এখানে যেহেতু কাস্টমাইজ প্রোফাইল আছে ঠিক আছে, তাহলে এটার সাথে অ্যালাইন করা আছে কিনা দেখবো। যেহেতু হরিজন্টাল আমার দরকার নাই, আমার দরকার কি শুধু মেইন পোর্টগুলো যাতে ট্রাফিক আছে সেটা নিব। এরপরে ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব। আগে আমি ডিটেলস গুলো বলছি, এখন ডিটেলস বলতেছি না কারণ আমি আরেকটা শুরু করব, সময় নাই আর কি। হ্যাঁ, 11টা পর্যন্ত ছিল, আমার সময় তো শেষ হয়ে যাচ্ছে। ঠিক এইভাবে এটা যা দরকার এটা আপনারা এইভাবে তো দেখে নিয়েন। হ্যাঁ, প্রসেসটা এটা, মানে এটা কিন্তু বুঝছেন তো যে আমরা যখন কোনো কিউএস ডিএসসিপি চেক করব তখন আমরা কি করব, ওই নোডের একদম জিরো থেকে শুরু করে টপে অর্থাৎ লোকাল বিটেস থেকে শুরু করে পপ পর্যন্ত, রাইট? এটা নিয়ে কোনো কথা আছে না ভাই। তাহলে আমরা এটা এখান থেকে সরে যাই। হ্যাঁ, সরে যাবো, কিছু নোট কমাবো আর কি। নোট কমাবো কেন, এখন আমরা যাব বিআর এসডিআর
কত নি বললো উনি? ভাই ভাই টিজিএইচডিআর 06-এ যাবো। হ্যাঁ, ওরে বাবা এরকম অবস্থা কেন? শেফ ভাই লিঙ্কটা কত থেকে ছিল? লিঙ্কটা কত থেকে ছিল? TGSDR 06 থেকে ভাই 80, TGSDR 80 80? 14 যেটা 1 বাই i4 ওরে ভাই ভাইয়া এই তো গেছিলেন ফার্স্টে 80, তো এই যে টিজিএসডি 80 ভাই 80 ভাই। তাহলে আপনি আবার i4 বলতেছেন। এখানে হ্যাঁ ইয়েস ভাই এটাই। আচ্ছা, এই যেটা এখানকার খুব খারাপ অবস্থা, এখানে সব নোটই চাচ্ছে। হ্যাঁ, আপডেট চাচ্ছে। আমি শুধু এই দুটোকে দিই, কারণ কি আমি এতগুলো দিতে পারবো না। হ্যাঁ, আপনার এটা টিজিএইচডিআর 7 ছিল না ভাই? আমার জানার মতে তো 7 ছিল মনে হয়। না ভাই 6 থেকে 6 তো পপ। এইটা আসলে কেন? আচ্ছা ঠিক আছে, এটা আগে আপলোড দিতে হবে। এটার প্রসেসটা একটু বলি। যদি মাইক্রোওয়েভ কনফিগারেশন মিসম্যাচ অ্যালার্ম থাকে, তাহলে আপনি ওই নোটটা কোন লেভেলে আছে আগে দেখে নেবেন। যেহেতু এখানকার এই নোটটা আপলোড চাচ্ছে, তাহলে আমরা ফার্স্টে আপলোড দিব। আপলোড দেওয়ার পরে ওইটা আপলোড হতে থাকুক। আপলোড দেওয়ার পরে আমরা ওই দুটো নোডের প্রেজেন্ট অ্যালার্মটা দেখব। প্রেজেন্ট এটা তো সাথে সাথে, আপনি তো ভুল বলতেছেন, এটা সাথে সাথে তো। ও হ্যাঁ সাথে আমি তো এটাই জানি, আমি এই জন্যই ছিল বললাম, আপনার। কিন্তু এটা সাথে সাথে। হ্যাঁ, তাহলে আমরা কি করব, এই নোটটার আমরা প্রেজেন্ট অ্যালার্মটা দেখব কার সাথে অ্যাকচুয়ালি মাইক্রোওয়েভ কনফিগারেশন মিসম্যাচ আছে। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে ওই নোট দুটো এখন দেখাবেন, একটু ওয়েট করেন। এখন যেহেতু যে আপলোড হচ্ছে, তো আপলোডটা কমপ্লিট হয়ে গেলে এই দুইটা নোট এনেরই আপনার সফটওয়্যার ভার্সন দেখতে হবে। দেখার পরে তারপরে আমাদের নেক্সট অ্যাকশনে যা লাগবে, আমি ওই পর্যন্ত আগে যাই, একটু ওয়েট করেন। তাহলে আমরা প্রথমে কি দেখবো, যে নোটটা অ্যাজ ইউজুয়াল বা নর্মাল মোডে আছে কিনা। যদি না থাকে তাহলে এনে আপলোড দিয়ে নোটটাকে আগে সিঙ্ক করে নেব সার্ভারের সাথে। দেন আমি ওই নোডের ব্রাউজ কারেন্ট অ্যালার্ম করব, দেখার জন্য যে অ্যাকচুয়াল অ্যালার্মটা কোন লিঙ্কের সাথে। তারপরে আমি দেখব ওই নোডের ওই দুইটা নোড যে দুটো এফেক্টেড, তার কোনটার কোন ভার্সন। এই পর্যন্ত স্টপ থাকি, তারপরে সামনে গেল। অনেক সময় নিচ্ছে রে ভাই, শুধু ওই দুটা দিয়ে দিলে হয়ে যেত, 6 আর 7, বুঝছেন? আপনি ওর 8 আনতে গেলেন, আনতে যেত। এটা হইতে তো আমরা একটা কোশ্চেন করে যাই। আমরা একটা জিনিস কিন্তু সবাই জানি, কি জানি বলেন তো, যে নর্মাল অডিও XMC2 or 3 থাকলে লিঙ্ক রানিং মুড কত সাপোর্ট করে জানি? বলেন। এরকম না ব্যাপারটা, এরকম না? জি ভাই। কিন্তু যদি এইখানে
আমি ফুলটা লিখলাম না, 5D থাকে আবার XMDও থাকে। হ্যাঁ, এরকম না? চ্যাটে দিচ্ছি, চ্যাটে দেখেন, একটু চ্যাটে সবাই দেখেন, এরকম কি? হ্যাঁ এরকম। যদি এম অডিও হয়, যদি আপডেটেড ভার্সন থাকে, তাহলে সেই অডিওটা আইএস 8+ পর্যন্ত সাপোর্ট করে, এবং আইএস 8+ না দেওয়া পর্যন্ত সে হচ্ছে তার মাইক্রোওয়েভ কনফিগারেশন মিসম্যাচ দূর করবে না, কারণ সে হচ্ছে আপার মুডে আছে অলরেডি। ঠিক ওরকম ভাবেই যদি একটা লিঙ্কের কনফিগারেশন আছে আইএস 8 করা, কিন্তু সেই লিঙ্কে আপনি ইউজ করতেছেন XMD2 অথবা 3 অডিও, তাহলে সে কখনোই আইএস 3 এর উপরে যাবে না, সে বরঞ্চ আইএস 2 তে আসতে পারে অথবা নর্মাল LACP তে আসতে পারে, বাট সে ওই মুডে যেতে পারবে না। আপনি দিয়ে রাখছেন আইএস 8 XMD অডিওর সাথে, আপনি চাচ্ছেন ওর কাছ থেকে একটা হিউজ আউটপুট, এই জন্য সে লিঙ্কটাকে রানিং করেছে, সব ঠিক রাখছে, বাট সে কনফিগারেশন দিয়ে রাখছে মাইক্রোওয়েভ কনফিগারেশন মিসম্যাচ, অর্থাৎ তার সাথে তার মিল নাই কোনো। এখন যদি সিম্পল আইএস 3 হয়, তাহলে কি প্যাকেট ক্যাপাসিটি কমে যায় না? জি ভাই, কমে কমে যায়। যায়। যদি আইএস 8 থাকে তাহলে অনেকটা বেড়ে যায়, আর আইএস 8+ হলে আরো কিছুটা বেড়ে যায়, রাইট? জি ভাই। সেম কনফিগারেশন, সেম লিঙ্ক। ধরেন আপনি 2048 দিয়ে 28 দিয়ে একটা লিঙ্ক কনফিগারেশন করছেন, আইএস 3 থাকলে ওখানে আসতেছে 224 বা 227, একই লিঙ্ক কনফিগারেশন, একই ব্যান্ডউইথ, একই সবকিছু, ফ্রিকোয়েন্সি একই, কম। যখন এটা আইএস 8+ যাচ্ছে তখন সে চলে আসছে 256 257 এ। একই লিঙ্কের একই জিনিস, সবই ঠিক আছে, শুধুমাত্র আইএস এর কারণে তার ক্যাপাসিটি অনেক বেড়ে যাচ্ছে, নিয়ার অ্যাবাউট 30 থেকে 37 পর্যন্ত। আমরা দেখি এটা আপলোডটা হয়ে গেছে কিনা। বাবা এখনো এই আপলোডটা হওয়ার পরে আমি আরেকবার ব্রাউজ কারেন্ট অ্যালার্ম করব, যে আপলোডটা হওয়ার পরে ওখানে আর কোনো অ্যালার্ম আছে কিনা কনফার্ম হওয়ার জন্য। তারপরে আমি স্টেপগুলোকে মেনটেন দেখবো স্টেপ বাই স্টেপ, যে কোন কোন স্টেপগুলো আমরা চেক করব এবং কেন করব, এইটা দূর করার জন্য। যদি আমাদের বাকিটা না হয়, তাহলে আপনার টিটিতে সরাসরি লিখে দেবেন যে এটা এই কারণে সাপোর্ট করতেছে না, এটাকে এই মুডে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ বলেন, বলেন। এসএমসি 2 ভার্সন যদি ও তো মনে হয় বলেন, যেটা লেটেস্ট মনে হয় কথা আসতেছে না আপনার। হ্যাঁ বলেন, মনে হয় বলেন। আপনার মনে হয় নেটওয়ার্কে ঝামেলা হচ্ছে। সবাই কি একই রকম শুনতেছেন নাকি আমি 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 শুনতেছি প্রবলেম? মনোহর কি ঢাকা যাচ্ছেন নাকি? শোনা যাচ্ছে না তো। ও আচ্ছা ঠিক আছে, এই জন্যই প্রবলেম হচ্ছে, এই জন্য আর কি, যে ওই বাড়ি খাচ্ছে। সিলেট টু ঢাকা কালকে ট্রেনে আছে। ও না, আমরা আপলোডটা নিয়ে নিছি। হ্যাঁ, এই দুইটা নোডের মধ্যে এখন আমরা দেখব কি দেখবো ভাইয়া, এই নোডটা, এই দুইটা নোডের আমরা আরেকবার দেখব ব্রাউজ কারেন্ট অ্যালার্ম করে। আপনার সাথী আছে? হ্যাঁ, আর কিন্তু সে এটা সাথী হবে। হ্যাঁ, এখন 7 হলে আমরা কি করব, প্রথমে এই নোডের সফটওয়্যার ভার্সন দেখব। কিভাবে দেখব? ওই নোডের উপরে ক্লিক করে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজ যাব। প্রপার্টিজ থেকে সফটওয়্যার ভার্সন, প্রপার্টিজ থেকে দেখেন সফটওয়্যারটা কত। এই সফটওয়্যারটা আছে 20 এ। 20 এ আছে ভাই। হ্যাঁ, তার মানে কি সফটওয়্যারটা 023 না, এখন 023, এটা আপডেটেড না, এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে এর মূল পপে কত আছে দেখি। মূল পপে আছে আপডেটেড। জি, মূল পপটা আপডেটেড ভাই 023। তাহলে এক হচ্ছে যে দুইটা মুড সেম করা যাবে না। 2 হচ্ছে আমরা এখন এখানে ঢুকবো। হ্যাঁ, এই দুইটা নিয়ে এক্সপ্লোর করব, করার পরে দেখব যে এরা আসলে কি দিয়ে চলতেছে। দেখেন এ চলতেছে হচ্ছে অডিওর পরে কি করব,
রাইট বাটন ক্লিক করে তার ম্যানুফ্যাকচারটা দেখবো। XMC 2 অডিও ইউজ করতেছে, আপনার ব্যান্ডউইথ খেয়াল করবেন না, করবেন এই XMC 2টা, হ্যাঁ XMC 2 অডিও ইউজ করতেছে, তাহলে এর আইএস মোড থাকা কত উচিত? এর আইএস মোড থাকা উচিত 3, রাইট। তাহলে আছে কত দেখি, আমরা কাকে সিলেক্ট করব? আইএসএম কার্ডকে সিলেক্ট করব। আইএসএম কার্ড সিলেক্ট করে ভাই একটু মিউট করে কথা বলে দিতে পারেন, একটু মিউট করে কথা বলেন। হোটেল গুলো যে কোনটা কোন জায়গায় এটাই তো হলো চ্যালেঞ্জ, আবার দেখা গেল যে একটা 10 কিলো দূরে। আমরা মিউট করে কথা বলি ভাই, আমরা মিউট করে কথা বলি। দেখেন আমরা তাহলে কি করলাম, ওই যে কন্ট্রোল যে কার্ডটাতে যে অ্যাপ কার্ড দিয়ে চলতে সেই অ্যাপ কার্ডটা সিলেক্ট করে লিংকের কনফিগারেশনে যে আইএফ ইন্টারফেসে যাব, যার পরে আমি দেখবো আমার এই লিংকের রানিং মুডটা কিসে আছে, এই লিংক রানিং মুডটা কিসে আছে। দেখেন এটা এখানে কি বলতেছে, লিংক রানিং মুড বলতেছে IS6, এটা 3 করে দিতে হবে, এটা 3 করে দিতে হবে, রাইট। এখন 3 করতে গেলে এইখানের ভার্সনটা ছিল 019 এর আগে, রাইট। আমরা একটা ট্রায়াল দেব, যেহেতু এর মূল পপ আপ হয়ে গেছে আর এখানে 20 আছে, একবার দেখবো ফুল প্লেজারের দুই পাশে আপডেট থাকলে কোনো ঝামেলার কথা ছিল না। তারপর আমরা এখানে একটা ট্রায়াল দেবো, কিভাবে দিব তার আগে একটু দেখে নি 6 এর কি অবস্থা। 6 এর হচ্ছে ISM 8 এলাম কোন ইসে আছে, একে ISM 1 তাহলে আমরা 1 মানে হচ্ছে কত, 21 নম্বর অডিও, রাইট। জি, যা আছে তার সাথে 20 যোগ হবে, 20 যোগ হলে 21 হবে। 21 এর বোর্ড ম্যানুফ্যাকচার কি বলতেছে দেখি, এটাও XMC 2 অডিও ইউজ করতেছে। তাহলে আমার দুই পাশেই আছে হচ্ছে IS6 আছে, একদিকের হচ্ছে IS8, একদিকে। এখন আমরা একটা ট্রায়াল দিয়ে দেখি এটাকে চেঞ্জ করা যায় কিনা। হ্যাঁ, এটা কি ভাই ভার্সন ডিফারেন্স হলে করা সম্ভব হবে না, এটা বলতেছেন? হিসাবে হওয়ার কথা না, কিন্তু যেহেতু ওখানে 9 ছিল, 0 আর 9 কোনো কিছু সাপোর্ট করে না, এই জন্য ওটা করি নাই। আপনার 2-5 দিন আগে এই TG8 এর 06টা হচ্ছে 019 ছিল, এখন সেইটা আপডেট করে দিয়েছে, বাট এইটা করে নাই। দুইটাই আপডেট করার জন্য মেল দেওয়া হয়েছিল, ওকে জি। যেহেতু 6 করে দিয়েছে আর এটা মোটামুটি 0 আর 9 এ নাই, এই জন্য একটা রিস্ক দেবো, হ্যাঁ রিস্ক নিলে সমস্যা হবে কি, দেখেন এই সাইড কার রিস্ক দেবো, নেন ভাই নেন, আর রিস্ক না নিলে শিখবো কিভাবে? শিয়াব ভাই যাবে এখন, পরে তো সাইডটা না গেলে তো আমার নাম দিবেন, আমার নাম কিন্তু দিতে পারবেন না। না শিয়াব ভাই নেবে এখন, যে ওটা আমি করছি। শিয়াব ভাই আমি কি কাজ করব? হ্যাঁ কাজ করেন ভাই, ও ভাই ডাউন হবে না, ডাউন হবে না, লোক হবে কারেন্ট মোড চেঞ্জ করলে তো কারেন্টের কথা না, না ডাউন হয় লোকাল ইন্টা আগে করে নেবে, সমস্যা নেই। IS6 থেকে চেঞ্জ করে IS3 দিতে আসবো। হ্যাঁ জি জি। আর এইটা তো এটাও IS6 থেকে চেঞ্জ করে IS3 তে আসবো, ওকে। তার আগে দেখিনি এখানে একটাই লিংক আছে, একে একটা আছে, আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, এটা IS8 আছে, নো প্রবলেম। হ্যাঁ তাহলে আমরা কি করবো, ফারিন্ট কে আগে অ্যাপ্লাই দেবো, রাইট? জি জি জি, ফারিন্ট কে অ্যাপ্লাই দেবো। ফেল দেখাচ্ছে, ইনকারেক্ট মডুলেশন এরর। আচ্ছা নিবে না, এটা তো মডুলেশন এরর দেখাচ্ছে ভাইয়া। মডুলেশন এরর হচ্ছে কারণ ওখানে IS8 তো, IS8 থেকে এটা IS6 এর থেকে আমি করতে পারবে না, এটা তো এটা আপডেট করতে হবে ভাই, এটা আপডেট না করা বন্ধ হচ্ছে না, ভার্সন আপডেট করতে হবে। এটা তো ওই যে হুয়াওয়ে টিটি দিয়ে একটা মেইল দিয়ে রাখছিলেন ভাই, ওটার তো আর কোনো আপডেট নাই, এটা কোনো আপডেট নাই না। আরেকবার একটু অনিরুদ্ধ ধরেন ভাই, ধরবো। এটা করেনি, এটা কোনো আপডেটই দেয় নাই। আচ্ছা এটা আমি রিপ্লাই দিয়ে দেবো, অসুবিধা নেই, এটা আমি রিপ্লাই দিয়ে দেবো। হ্যাঁ আমরা ওইটা একটু যাই। হ্যাঁ এটা হচ্ছে দুই পাশে আপডেট করতে হবে, তারপরে এটা কনফিগার করা যাবে। এক সাইডে এখন টপ লেভেল আছে, 6 এ টপ একদম,
এই পাশে টপে আনতে হবে। হ্যাঁ, ঠিক আছে। ভাই এখন আপডেট ভার্সন কোনটা বলতেছেন? R023, যেটা আপনার ওয়েব এলসিটি। আপনার ওয়েব এলসিটি তো কত? হ্যাঁ, ওয়েব এলসিটি 2.3। এই এখন আপনার যে এনসি তো তাই সেম ভার্সন। এই দেখেন এনসি তো সেম ভার্সন। এই দেখেন আপনার কাছে যেটা দেওয়া হয়েছে ওটা আগে দিয়ে দেওয়া হয়েছিল, যে এই কারণে ওরা এই ভার্সনে চলে যাচ্ছে। এই দেখেন এই যে R023। আচ্ছা, বুঝতে পারছি। এটা কি আমরা করতে পারি না ভাই লোকালি? আমরা যদি করতে চাই যে দুই একটা এনে এরকম আপডেট করা লাগবে, সেক্ষেত্রে আমরা যদি করতে চাই। না ওরা টেস্টগুলো কাউকে দেয় না, আমাদেরকে দেয় নাই। এটা আমাদেরকে দেয় নাই। তাহলে আমরা এখানে এইটা আসি। হ্যাঁ, PTMZ আপনার সৈয়দ, জি আপনারটা কত সময় লাগবে? আর আমি 10 মিনিটের মধ্যে শেষ করে দেবো বস। আপনারটা কি শুরু হয়ে গেছে? আমার তো যাই হোক, আমারটা তো 10:30 ছিল, সমস্যা নাই। 10 মিনিট লাগবে আর না? হ্যাঁ, 10 মিনিটের মধ্যে আশা করতেছি শেষ ভাই। যে ওই একটু কথা বলতে কি আর কি, সরি ভাই। না সমস্যা নাই, আমি তাহলে ওখানে বলে দিই 10 মিনিট, ওয়েট ফর 10 মিনিট না? হ্যাঁ, 10 to 15 মিনিট দেন ম্যাক্সিমাম। আচ্ছা, তাহলে আপনি ওই যে কথা এখানে শেষ করার পরে আমারটা একটু জয়েন করতে বলেন, মূলত আমাদের চিটাগাং এটার জন্য। আচ্ছা ওকে। আচ্ছা, তাহলে আমরা এখানে এটা আসতেছি। হ্যাঁ, তাহলে এটা আমরা কি করব? এটা যেহেতু আপডেটেড আছে এনসির সাথে, তাহলে এটার কোনো আপলোড দিলাম না। এটা আমরা ব্রাউজ কারেন্ট এলাম দেখবো। ব্রাউজ কারেন্ট এলামে কি আছে? মাইক্রো কনফিগারেশন মিসম্যাচ আছে, বোথ ইন থেকে আছে। কেন আছে এটা দেখি। কি দেখবো? প্রথমে দেখবো যে এটা সফটওয়্যার ভার্সন কত। সফটওয়্যার ভার্সনটা কত? একদম আপডেটেড, রাইট? এটা আপডেটেড। এটা কত? আপডেটেড, রাইট? যদি দুই পাশে সফটওয়্যার ভার্সনে আপডেটেড থাকে তাহলে এটাতে কাজ করার কথা। যদি কাজ না করে তাহলে কি জন্য করবে না, আমরা এটা আইডেন্টিফাই করবো। হ্যাঁ, তাহলে আমরা PTMGDC এটা কি দুই পাশ থেকে কি নাকি এনএমএস? এটার কারণে তো আমরা 6 থেকে আই করবো। যদি গিয়ে নিত 6 এ যাব। ISM 1 মানে কি? ISM 8 1 এর সাথে কত যোগ হবে? 20 যোগ হবে। 20 যোগ হলে এটা কত? এ মডিউল, রাইট? এ মডিউল। তাহলে এ মডিউল কি দিয়ে চলতেছে দেখি। এটা আপনারা দেখেন, এটা দেখলে সবকিছু শিখতে পারবেন। এটার মধ্যে এটা আমি এই জন্য এটা সিলেক্ট করছিলাম যে এটার মধ্যে সব ধরনের কাজ করা যাবে একটার মধ্যে। বাট ওই যে সফটওয়্যার ভার্সন কিন্তু দেখছিলাম না তখন। ওকে, এখন দেখে নিলাম। IS 8+ A8 আছে, রাইট? এর আপডেটেড ভার্সন থাকলে IS 8+ এ যাওয়া লাগবে। IS 8 আছে, তাহলে IS 8+ এ যেতে গেলে আপনার কোনো কনফিগারেশন চেঞ্জ করতে গেলে সেই লিংকের আগে আপনার যদি EPL এ থাকে, EPL এ ভাঙতে হবে। খেয়াল করে শুনেন কিন্তু, যদি লিংক স্পিক অথবা প্রোটেকশন মোড থাকে সেটাকে ভাঙতে হবে। দেন লিংকটাকে সিঙ্গেল মোডে নিয়ে আসতে হবে। নেওয়ার পরে আপনার একটা একটা করে নোডে কাজ করতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? জি ভাইয়া। অর্থাৎ আমাকে লিংকের EPL এ, PL এ অথবা SEPL এ করা আছে কিনা এটা কনফার্ম করতে হবে। যদি করা থেকে থাকে তাহলে সেটাকে ভেঙে দিতে হবে। এটা করা আছে, রাইট? তাহলে আমি কি করতেছি? প্রথমে এটাকে ডিলিট করে দিচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম। হ্যাঁ, 6। তাহলে কি হলো? একটা প্রোটেকশন ভাগলো, EPL এটা ভেঙে গেল, রাইট? এরপরে আমরা লিংকের হট স্ট্যান্ড বাই নাকি স্পিক নাকি মাইমো, আপনি কি শুনতেছেন? জি, শুনতেছি ভাইয়া। হট স্ট্যান্ড বাই মানে HSB নাকি স্পিক নাকি মাইমো করা, সেইটাকে ভাঙতে হবে। তো এটা নরমাল স্পিক করা, তাহলে স্পিকটাকে ভাঙতে হবে। কি করবো? আমরা অলওয়েজ ফারিনটা আগে ভাঙবো।
কোথা থেকে ভাঙলাম? এটা লিঙ্ক কনফিগারেশন থেকে, নট মাইক্রোওয়েভ লিঙ্ক, সিম্পল লিঙ্ক কনফিগারেশন থেকে যে আমরা এটা ভেঙে দেবো। এটা তো ভাই লোকাল ইন্ডিয়া আগে ভাঙতে হবে, তাই না? হ্যাঁ, অলওয়েজ লোকাল ইন, তারপর লোকাল ইন মানে কি আপনি এনএমএস থেকে ফার ইনকে আগে আগে ভাঙবেন, তারপরে লোকাল ভাঙবেন। বুঝতে পারছি। এইগুলো যখন ভাঙা হয়ে যাবে তখন কি হলো, লিঙ্কটা সিঙ্গেল মোডে চলে আসলো, রাইট? জি, লিঙ্কটা এখন সিঙ্গেল মোডে চলে আসছে। আসছে কি? একটু কনফার্ম হওয়ার জন্য পরে দেখিনি যে ভেঙে গেছে কিনা। হ্যাঁ, আপনারা স্টেপটা একটু মনে রাখেন। কি করলাম? প্রথমে হচ্ছে লিঙ্কের এনএসসির সাথে আপডেটেড কিনা, যদি আপডেটেড না থাকে তাহলে আপলোড দিলাম, যদি আপডেটেড থেকে থাকে তাহলে সরাসরি ব্রাউজ কারেন্ট অ্যালার্ম দেখলাম, দেখার পরে দেখলাম কোন কোন ইন্ডিয়া অ্যালার্ম আছে, কি ধরনের অ্যালার্ম আছে এটা কনফার্ম করলাম, করার পরে সেই নোট দুটা আপডেটেড ভার্সন কিনা এটা কনফার্ম করলাম, করার পরে ওই লিঙ্কটা অ্যাকচুয়ালি কোন ধরনের অডিও দিয়ে চলতেছে সেটা কনফার্ম করলাম, কনফার্ম করার পরে ওই অডিওটা কোন আইএস মোড দিয়ে চলবে সেটা এখন দিয়ে দেবো। তাহলে আমার যেহেতু লিঙ্কের প্রোটেকশন ভেঙে দিছি ইপিএল এর থেকে এবং লিঙ্ক কনফিগারেশন থেকে, এখন তার লিঙ্কটা সিঙ্গেল মোড হয়ে গেছে। এই সিঙ্গেল মোডের লিঙ্কের আইএসএ চলে যাব, অর্থাৎ আইএফ কার্ড বলেন আইএস কার্ড বলেন যেটাই বলেন সেটাতে যাব। যাওয়ার পরে কনফিগারেশন থেকে আমরা আইএফ সিলেক্ট করব, ঠিক এই ফার ইন্ডেটটা আগে করব, দেন লোকাল ইনটা করব। ফার ইনটা আগে করব, দেন লোকাল ইনটা করব। যেটাই শুরু করি না কেন সেটার আমরা ফার্স্টে হরিজন্টাল চ্যানেলটা করব। যদি মাইমো হয়, যদি মাইমো লিঙ্ক হয় তাহলে শুধুমাত্র মেন যেটাতে ট্রাফিক আছে ওইটা বাদ দিয়ে আর সবগুলো করে নেব, পরে ভার্টিক্যালে যেটা ট্রাফিক আছে সেটা ধার দিব। এখানেও যেহেতু ভার্টিক্যালে ট্রাফিক আছে এই জন্য ভার্টিক্যালকে অ্যাভয়েড করে আগে আমরা হরিজন্টাল করব, কারণ তাহলে আপনার ট্রাফিক ইম্প্যাক্টটা খুবই কম হবে। হইলো? এখন আমরা এই মুডটাকে চেঞ্জ করে দিব। কত করব? যেহেতু এম অডিও আমরা এটাকে আইএস 8+ করে দিব, ঠিক আছে? ঠিক এই পাশেও আমরা আইএস 8+ করে দিব। অ্যাপ্লাই দিইনি কিন্তু, আপনি দেখছেন কি, খেয়াল করছেন? অ্যাপ্লাইটা হচ্ছে দুই পাশে রেডি করলাম, আর এই পাশে দেওয়ার 20 থেকে 30 সেকেন্ড পরে ওই পাশে দিয়ে দেবো। আগে আগে কোথায় দিছি? একদম যেটা ফার আর কি, আমার এনএমএস থেকে যেটা ফার তাকে দিছি, এরপরে আমি দিব লোকালকে। হ্যাঁ, কত? 20 থেকে 30 সেকেন্ড পরে। আর মানে বলছেন যেটা লাস্ট হোক মানে সিঙ্গেল সাইড। জি জি, মানে আপনি আপনার এনএমএস থেকে, আপনি ধরেন আপনি এনএমএস, আপনি আপনার আগে বাইরেরটা করবেন পরে আপনাকে করবেন, দূরের ট্যাগ করে নেব তারপর আমারটা। জি জি জি। তাহলে কি হলো, এখান থেকে দুইটা কনফিগারেশন চলে যাওয়ার কথা, একটা 6 থেকে যাওয়ার কথা, একটা BRHD 21 থেকে যাওয়ার কথা। চলে গেছে কি? চলে গেছে। আবার আমরা PTMG6 মানে ফারেন্ট আবার সিলেক্ট করলাম, কারে সিলেক্ট করলাম? ভার্টিক্যালকে করলাম। দেওয়ার পরে এই মুডটাকে চেঞ্জ করব। বারে যে কথাটা বলতেছি, মুড চেঞ্জ করে দুই পাশে রেডি করে তারপরে অ্যাপ্লাই মোডে যাবেন, এর আগে যাবেন না। ওকে, এরপরে দিব লোকাল ইন্ডে 20 থেকে 30 সেকেন্ড পরে, 20 থেকে 30 সেকেন্ড পরে লোকাল ইন্ডে দিব। দেওয়ার পরে আমরা সেই ব্রাউজ কারেন্ট অ্যালার্মে চলে যাব, যে অ্যালার্ম দূর হচ্ছে কিনা এটাকে দেখব।
তো জলদি যদি কিছুই নাই ভাই। যদি চলে যেয়ে থাকে তাহলে এইবার আমার যেটা মূল হ্যান্ড অর্থাৎ মুশফিক ভাই ওই হ্যান্ডে যাব। কোথায় যাব? এবার কিন্তু লোকাল হ্যান্ড যেটা মেন হ্যান্ড ওই হ্যান্ডে যাব। যার পরে লিঙ্কের কনফিগারেশনে চলে যাব। এর আগে কোথায় গেছিলাম? ইপিএল এ ভাঙছিলাম, লিঙ্ক কনফিগারেশন ভাঙছিলাম, আর এবার যাব কি মাইক্রো লিঙ্ক কনফিগারেশনে। কোথায় আসি খেয়াল করেন, কিন্তু আমি আসি কিন্তু এবার ফার্স্ট হ্যান্ডে। এই 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 স্টেপগুলো একটু মনে রাখতে হবে। এখন কিন্তু আমার যখন চেঞ্জ হয়ে গেছে এবার আমি ফার্স্ট হ্যান্ডে চলে আসছি, অর্থাৎ এনএমএস এর মানে প্রথমে আমি লিঙ্ক সিলেক্ট করলাম। কাকে সিলেক্ট করব? এমজেডজি কত? এমজেডজি 6 কে, এমজেডজি 6 হ্যাঁ 6 কে একটি সিলেক্ট করলাম। ভাইয়া এই পাশে কি অ্যালার্ম আছে নাকি এখনো? তার যে অ্যালার্ম ধরে আছে ওটা থাকবে। ওটা এখন অ্যালার্ম তোমার সরি অ্যালার্ম আপনাদের রিফ্রেশ হইতে একটু সময় নেবে। ও আচ্ছা আচ্ছা। এটা এমনি আপনি যদি যান, যদি পড়ে যান আপনি করে পাবেন না, অ্যালার্ম চলে গেছে। কিন্তু ওর এই অ্যালার্মটা এই সিনক্রোনাইজ হইতে গেছে, সিনক্রোনাইজ কারেন্ট টাইমের সাথে অ্যালার্ম নিজে নিজে সিনক্রোনাইজ করে পরে বডি থেকে সরাই দেবে। এটা যেরকম তো গ্রিন না, এও গ্রিন হয়ে যাবে সিনক্রোনাইজ হওয়ার পরে। বুঝতে পারছি ভাই। এখন কি করলাম? আমি এই যে ফার্স্ট হ্যান্ডে আসি, লিঙ্কটাকে কি করব? স্পিক ছিল না, স্পিক করে দিব। এই অবস্থাতে অ্যাপ্লাই দিব? দেয়া যাবে না ভাই। না ভাইয়া ওটাতে মিসম্যাচ আছে। না ভাই কার্ড সিলেক্ট করতে হবে তো। এই ভুলটা ভাই অনেকে করতেছে। তো আরেকটা এই ভুলটা অনেকে করতেছে ভাই। এটা কিন্তু খুবই কেয়ারফুল। যখন নতুন করে আবার স্পিক অ্যালাইন করা হয় তখন সে অন্য কোনো ফ্রি স্লটকে ধরে নেয়। এই জন্য আপনি এই স্লটটাকে ঠিক করে দেবেন। এই স্লট ঠিক করলে ফারিন্ড এনমিনমি ঠিক হয়ে যাবে। যদি না হয় তাহলে ফারিন্ডকেও ধরে ঠিক করে দিবেন। দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই দিবেন। দেওয়ার পরে আপনি অ্যাপ্লাই দিবেন। এই কাজটা আমরা কোথা থেকে করলাম? এই কাজটা আমরা করছি মুশফিক ভাইয়ের অফিস থেকে। মানে মুশফিক ভাই যেহেতু ফারিন এই জন্য ওখান থেকে করছি সরাসরি, নাকি মুশফিক ভাই? জি জি, তারপর 2 4 এইখানে কিন্তু আমরা এখানে কিন্তু ফারিন্ডে যাইনি, এটা কিন্তু খেয়াল রাখেন। এটা সোজা কথা পপ এন্ডে আর কি করছে আগে। হ্যাঁ পপ ইন্ডে করছি, রাইট এক্স্যাক্টলি। এখানে তো অনুমতি নিয়েই নেয় যে ফারিন্ড আগে দিয়ে দেব। ওটা আপনি ইচ্ছে করলে চেঞ্জ করে দিতে পারবেন, কিন্তু চেঞ্জ না করে ফারিনটা হয়ে সে লোকাল ইন করবে, একাই করবে। ওখানে চেঞ্জের অপশন আছে, হ্যাঁ আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু এটা করার দরকার নেই। হয়েছে? এখন আমি কি করব? এইটার স্পিক লিঙ্ক না, আমি স্পিকটাকে নিয়ে আসবো। কোথা থেকে আনবো? জাস্ট স্পিক কনফিগার করার পরে গেট লিঙ্ক দেবেন, গেট লিঙ্কস, অর্থাৎ এর যে আরেক হ্যান্ড আছে সেই হ্যান্ডটাকে সে ঠিক করে নেবে। গেট লিঙ্ক প্রথমে হচ্ছে অ্যাপ্লাই দিয়ে স্পেক দাঁড় করালেন। এখন আপনি গেট লিঙ্ক যখন দিবেন তখন হচ্ছে সে ফারিনটে এটাকে দুইটাকে স্পিক মোডে ফুল দাঁড় করায় দিবে। কিন্তু বি কেয়ারফুল, গেট লিঙ্ক অনলি একবার ক্লিক করবেন, দুইবার না। দুইবার করলে সে সুইচ মোড চেঞ্জ করে দেয়, অর্থাৎ টেক্সট হরিজন্টাল পজিশন এটাকে চেঞ্জ করে ফেলে, তখন আবার গেট লিঙ্ক দিয়ে ঠিক করতে হয়। এই জন্য অনলি ওয়ান টাইম গেট লিঙ্ক। হ্যাঁ এখন দেখেন এর দুইটা লিঙ্কই দাঁড়ায় যাওয়ার কথা, দুইটা লিঙ্কই দাঁড়ায় যাবে। এই দুইটা লিঙ্ক দাঁড়ায় গেলে আসুক, এই দুইটা লিঙ্ক দাঁড়ায় গেলে আমরা ইপিএল তে যাব। দুইটা লিঙ্ক দাঁড়ায় গেছে, দুটো লিঙ্ক দাঁড়ায় গেছে বলেই তার কম সঠিক লেভেলে চলে আসছে, নাহলে কম সঠিক লেভেলে আসতো না। এখন আমরা কি করব? এইবার ফারিন্ডে PTMZG 06 এ কনফিগারেশনে যে এবার আমরা ফিজিক্যাল লিঙ্ক এগ্রিগেশন থেকে ইপিএল এ করে দিব। কাকে করব? ফারিন্ডকে আগে করব, ফারিন্ডকে আগে করব। নিউ আসছি কোথা থেকে? ফিজিক্যাল লিঙ্ক এগ্রিগেশন থেকে
নিউতে আসি, পিএলএ আইডি যদি আগে থেকে থাকে তাহলে 2 দেব, 2টা থাকলে 3 দেব, 3 থাকলে 4 দেব। ইপিএলএ সিলেক্ট করব। পিএলএ আইডি হচ্ছে ডিপেন্ড করতেছে যে আপনার ওখানে কয়টা ইপিএলএ করা আছে, ঠিক তার পরেরটা দিবেন। এরপরে বোর্ড সিলেক্ট করব, আইএসএম 1 এর 21, আর এই অ্যাভেলেবেল বোর্ড থেকে আইএসএম 1 ধরে তার হরিজন্টালটাকে রাইট বাট ক্লিক করে রাইট সাইডে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে ওকে দিয়ে দেবো। এরপর আমি এখানে আসব, এখানেও ফিজিক্যাল লিংক এগ্রিগেশনে যাব। এখন কিন্তু লিংক অ্যালার্ম চলে আসছে, দেখেন পিএলএটা ডাউন হয়ে গেছে, অর্থাৎ ট্রাফিক এখন ট্রাফিক ইম্প্যাক্ট হচ্ছে। এই ট্রাফিকটাকে তাড়াতাড়ি ঠিক করতে হবে। কিভাবে করতে হবে? আবার তাড়াতাড়ি এই পাশেও, ওই পাশে কি করছিলাম? ইপিএলএ করছিলাম, এই পাশে ইপিএলএ করব। যেহেতু এখানে কোনো আইডি নাই, তাহলে যা আছে এক আছে একই রাখবো। রাখার পরে আমি আমার বোর্ড সিলেক্ট করে দেবো। বোর্ড কত? 4 দিয়ে গেছে, 4 এর 6, আর এখানে অ্যাভেলেবেল বোর্ড 4 সিলেক্ট করব। 6 এর হরিজন্টালটাকে রাইট সাইডে নিয়ে অ্যাপ্লাই করে দিব। দেখেন সে নরমাল হয়ে গেছে, এখান থেকে অ্যালার্মও চলে যাবে। নরমাল হয়ে গেলেই অ্যালার্ম চলে যাবে। ঠিক এই সময়টা কিন্তু আপনার ট্রাফিক ইম্প্যাক্ট হয়ে গেছে। এখানে আমি কি বোঝাতে পারছি ভাই? থ্যাংক ইউ এভরিবডি, আপনারা দয়া করে থ্যাংক ইউ এভরিবডি অ্যাটেন্ড করার জন্য। সত্যি খুশি হয়েছি আপনারা সবাই অ্যাটেন্ড করছেন এই জন্য। থ্যাংকস এ লট। আপনার সেশন মানেই তো কিছু শেখা সোহেল ভাই, খুব ভালো লাগে বস। আলহামদুলিল্লাহ, আমি ভালো লাগে। চেষ্টা করি। যেমন আমি তো মামুন ভাইকে থ্যাংক ইউ দিই, মামুন ভাই একটা সুন্দর জিনিস ধরাই দিছে, আমি সবার সামনে থ্যাংক ইউ দিচ্ছি। আমাকে যদি কেউ ধরাই দেন আমি রিয়েলি খুব খুশি হই। যেমন এলএলডিপি থেকে আমি ওদের কাছে শুনছিলাম, ওই পর্যন্ত রাখছিলাম। এখন হচ্ছে তার মানে আমার এলএলডিপি নিয়ে আরেকটু ঘাটতে হবে। মামুন ভাইয়ের এই কোশ্চেনটা আসাতে জিনিসটা পুরাটাই ক্লিয়ার হয়েছে। এরকম আমাকে যদি কেউ দয়া করে ধরাই দেন আমার জন্য সত্যি উপকার হয়, সত্যি উপকার হয়। এবং আমি আপনাদেরকে খুব খুশি এতে খুশি হই। আমি অফিসে যাওয়ার পরে মামুন ভাইকে একটা চকলেট না খাইলে মামুন ভাইয়ের কাছে এক কাপ চা খেয়ে নেবো, নাকি মামুন ভাই? ওকে ভাই, মামুন ভাই আসতেছি একটু পরে। এমনি তো একরাম ভাই মিষ্টি খাবো না। আমি মামুন ভাইয়ের কাছে ওটা না, না আমি আজকে অফিসে আসিনি। আপনি আসেন না আজকে? না আমার যে কিছু পাবো না চাটা। ভাই আমার যে এইচআর থেকে ট্রেনিং অ্যালাইন করে দিলে সেদিন আমাকে অফিস যেতে না করে। ওকে আপনি খুব ইনফরমেটিভ, মানে সবকিছু শেয়ার করছেন ভাই। এটা ঠিক না, এই শুধু ট্রেনিং করান, কোনো কিছু খাওয়ান না। হ্যাঁ, আপনারা ঢাকায় ট্রেনিং এ ডাকবেন, আমরা যাবো। ভাই বিশ্বাস করো ভাই, এই যে আমি যে করি এগুলা, আমারও কোনদিন এক কাপ চা খাওয়ানি। এতগুলো ট্রেনিং আমার এই পর্যন্ত এই বছরে প্রায় 57-58টা ট্রেনিং করা হয়ে গেছে সারা জনের সাথে। আজ পর্যন্ত আমারও বলেনি আসেন এতগুলো করছেন এক কাপ চা খেয়ে যান, আমারও বলেনি ভাই। চা যেটা খাই সেটা হচ্ছে যে আব্দুল্লাহ মামুনও খায়, আমিও খাই, সেটা হচ্ছে ওই যে মাগনা চা, লাল চা না। হ্যাঁ ভাইয়া, সেলিমের চা। কি সেলিমের চা, রাইট। আমার বিশ্বাস যে আপনাদের এটা উপকার হবে। আর যদি আল্লাহ বাঁচা রাখে, যদি আমরা সবাই ইডিট করতে থাকি, তাহলে আবারও হয়তো এরকম অনেক ট্রেনিং এর সম্মুখীন হবো ইনশাআল্লাহ। তার আগে আমাকে যদি কে এরকম টিপস দিয়ে রাখেন তাহলে আমি খুশি হব যে আমার কোথায় আসলে নিজেকে আপডেট করতে হবে। হ্যাঁ, সম্ভবত বছরের শেষ ট্রেনিং। আপনারাও আমার জন্য দোয়া করেন, আমি যদি সুস্থ থাকি, ভালো থাকি, এবং জানি আপনাদের সাথে আলাপ করে আপনাদেরকে 2টা অক্ষর জ্ঞান দিতে পারি, আমি নিজেও জানি 2-একটা শিখতে পারি। যে যার যা ইচ্ছা হয় এখানে একটু কমেন্টসে প্লিজ যে লিখে যান, যার যেটা ইচ্ছা হয় সেটা অবশ্যই লিখে যান। যার যেটা ভালো লাগে সেটা লিখে যান, কারণ এই জিনিসগুলো ওনারা অবজার্ভ করেন আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো ওনারা অবজার্ভ করেন। জি জি, একটু কষ্ট দেবো, একটা আছে বাঁশখালী 29। এখন আর না ভাই, এখন না, কারণ আপনারা ট্রেনিং থেকে বের হয়ে যান, ওখানে চলে যান না, কারণ আমাদের ট্রেনিং টাইম পার হয়ে গেলে এটা আমাদের জন্য কিন্তু ব্যাড সাইড, আমার জন্য ব্যাড সাইড ভাই। এটা অলরেডি পার হয়ে গেছে সময়। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
আর আপনার যদি মাইক্রোপ্রসেসর ইউজ থাকে তাহলে এখানে অনেক কিছু আসছে, এর মধ্যে থাকতে পারে, এর মধ্যে অনেক সাইড আসছে। তো জি জি আমাদের জন্য দুইটা আছে বস, এই বাঁশখালী 29 আসছে অলরেডি, আসছে এখানে আছে লোহাগড়া, আর হচ্ছে আনোয়ারা 78, এই দুইটা সাইড নিয়ে একটু ঝামেলা আছে। কাজ আনোয়ারা স্টার্ট করি 78 আসছে, আনোয়ারা 72 আসছে ভাই, আসছে। হ্যাঁ এই দুইটা সাইড ভাইয়া। আচ্ছা এগুলো এমনি আসবে, এগুলো আমি এমনি করে দেবো আপনাদের, যেহেতু টিকিট ওপেন করেছি আমি এমনি এখানে করে দেবো, বাট এটা আপনারা করলে আপনাদের মনে থাকতো ভাই। না এই জন্য আর কি আর ভাইয়া, এই প্রবলেমটা কেন হচ্ছে আসল কথাই বলি নাই আরেকটু, এই প্রবলেমটা কেন হচ্ছে, এই প্রবলেমটা হচ্ছে আপনারা যখন পিএটি করতেছেন তখন আপনারা লিঙ্কটাকে ডিফল্ট মোডে নিচ্ছেন। আপনারা দয়া করে কেউ ডিফল্ট মোডে নেবেন না। আপনারা পিএটির সময় ওই নোডে ঢুকে আপনারা ওই নোডে ঢুকে অ্যালার্মসে যাবেন, অ্যালার্মসে যাওয়ার পরে এনি অ্যালার্ম সাবস্টেশনে যাবেন, লোকাল থেকে যাবেন দরকার হলে, যাওয়ার পরে যে ইউজ টেমপ্লেট থেকে ক্যাটাগরাইজ অ্যালার্ম সাপ্রেস টেমপ্লেট, এটা হচ্ছে রবি ওয়াওয়ার ই.কোর অথরাইজ, এইটাকে সিলেক্ট করে ওকে করে অ্যাপ্লাই করে দিবেন, তারপরে আপনারা এটাকে ইন দিবেন, তারপরে আপনারা দিবেন, নালে দিবেন না। ইউজ টেমপ্লেট থেকে হ্যাঁ ইউজ টেমপ্লেটে যাবেন সবাই, লোকাল পিএটি করার সময় ইউজ টেমপ্লেটে যাবেন, ক্যাটাগরাইজ অ্যালার্ম সাপ্রেস টেমপ্লেট, দেন অ্যাপ্লাই, ওকে দিয়ে অ্যাপ্লাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে 1-2 মিনিট পরে কোয়ারি, ভালো 2-3বার কোয়ারি দিয়ে তারপরে আপনারা পিএটি শুরু করবেন, তাহলে ওর যত অ্যালার্ম সব সামনে চলে আসবে। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। আপনারা সবাই ওই যে নেক্সট সেশন জানি সাদাত ভাই সব কার আছে, আপনারা দয়া করে ওই সেশনটা যোগদান করেন। আর যিনি রেকর্ডিংটা করছেন উনি অবশ্যই সবাইকে এনাবেল করে দিয়ে, নালে ওনারা রেকর্ডিংটা নিতে পারবে না। যিনি রেকর্ডিংটা অন করছেন উনি ওই এনাবেল দিয়ে দেন, তাহলে সবাই নিতে পারবেন। ডাউনলোড করে এখানে দিয়ে দেখ নাকি? ওই তো উনি এনাবেল দিতে হবে, যে করছে উনি জাস্ট অ্যালাউ করে দিলে হবে, অ্যালাউ টু অল করে দিয়েন। হ্যাঁ সবার কাছে পার্সোনাল রিকোয়েস্ট, আপনাদের ইয়েস নো ভেরি গুড যার যা লিখতে ইচ্ছা করে দয়া করে একটু এখানে লিখে যাবেন। হ্যাঁ এটা লিখে যাবেন এই কারণেই, কারণ এই জিনিসগুলো ওরা এগুলো এইচআর থেকে ফলো করে। হ্যাঁ যার যেটা ভালো লাগে, যদি ভালো লাগে তাহলে লিখবেন, খারাপ লাগলে সেটা লিখবেন, কারণ সেখান থেকে আমার শিক্ষণীয় অনেক কিছু আছে। ওকে থ্যাংক ইউ এভরিবডি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া করবেন যেন সুস্থ থাকি, ভালো থাকি, মান সম্মান ও ইজ্জতের সাথে চলতে পারি।